সবাই একটু শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে, আইডিতে একটু শেয়ার করে দেন। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমাদের সবচেয়ে কঠিন টপিক বলে মনে হয় প্রকৃতি প্রত্যয়। আদৌ কি কঠিন? আসলে সহজ। হ্যাঁ, মনে থাকে না, এটা একটা রোগ। আসলে মনকে কন্ট্রোল করতে হবে আমাদের। মন কন্ট্রোল করার পদ্ধতিও আছে। আচ্ছা, আমাদের নওগাঁ থেকে আছে আমাদের মাহবুব আলম, সোহান আছেন আমাদের, বাহ, মরিয়াম সুমি আছেন, অনেকদিন পর মরিয়াম সুমিকে খুঁজে পেলাম। খুলনা থেকে আছেন আমাদের সাথে, আমিনুল ইসলাম আছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা দেখি প্রত্যয়। প্রকৃতি ও প্রত্যয় আমাদের বিশেষ লিখিত পরীক্ষায় কিন্তু আসে, নন কাটা লিখিত পরীক্ষায়ও আসে, আর প্রিলিমিনারি পরীক্ষাতে 1টা নম্বর থাকবে। মাসুদা মিম আছেন খুলনা থেকে, আমাদের কিন্তু শারিয়ার স্যার দেখেন ক্লাস নিচ্ছে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে, তারপর কিন্তু সে কিন্তু ক্লাসে ভিতরে বসেই যোগদান করেছেন আমার ক্লাসে। অসংখ্য ধন্যবাদ আমাদের শারিয়ার স্যারকে। ওই যে মাসুম বিল্লা আছে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নরসিংদী থেকে আছেন আসমা। আচ্ছা, সবাইকে দেখতে পাচ্ছি, আমি মাঝে মাঝে যখন দেখব তখন আবার বলবো। ওকে, আমরা শুরু করি। প্রকৃতি এবং কি প্রত্যয়। স্টার দিয়ে লেখেন, প্রত্যয় সংখ্যাটা লেখেন, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি, যে সকল বর্ণ এবং বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে, আবার বলে দিচ্ছি, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পরে, লিখতেছেন, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ তৈরি হয় তাকে প্রত্যয় বলে। যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ তৈরি হয় তাকে প্রত্যয় বলে। লিখতে পেরেছে সবাই? যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ তৈরি হয় তাকে কি বলে? প্রত্যয় বলে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটু দেখি তাহলে প্রকৃতি প্রত্যয় এগুলো কি। একটা শব্দ বললাম নাচন, আর একটি শব্দ বললাম বক্তব্য, আর একটি শব্দ বললাম রেশমি, আর একটি শব্দ বললাম আমরা বাংলাদেশি। বাংলাদেশি 4টি শব্দ আমরা লিখেছি কিন্তু, নাচন, বক্তব্য, রেশমি, আরেকটি কি বাংলাদেশি। আয়েশা সিদ্দিকী আছেন আমাদের শরীয়তপুর থেকে, প্রিয় স্যার। আমাদের সাথে অনেকে আছেন, আসলে কতজন বলবো, তাই তো, সবাই তো প্রিয়। আচ্ছা, নাচন, বক্তব্য, রেশমি, বাংলাদেশি। স্টার দিয়ে লেখেন, এইগুলা নিচে লিখবেন, এগুলা লেখার পরে নিচে স্টার দিয়ে লিখবেন, আবার এখানে লিখেন না, নিচে স্টার দিয়ে লিখবেন প্রত্যয় 2 প্রকার। এটা এখানেই থাক, ওকে। খাতার নিচে স্টার দিয়ে লিখবেন প্রত্যয় 2 প্রকার। বাংলা ভাষায় প্রত্যয় হলো 2 প্রকার, একটি কৃত প্রত্যয় আর একটা হলো তদ্ধিত প্রত্যয়। ক্লিয়ার? কৃত প্রত্যয় আর একটি লিখবো আমরা তদ্ধিত প্রত্যয়। ওকে। আচ্ছা, কৃত প্রত্যয় লেখেন, কৃত প্রত্যয় চেনার উপায়। কৃত প্রত্যয় চেনার উপায়। কৃত প্রত্যয় চেনার উপায় লিখেছেন, কৃত প্রত্যয় যুক্ত হবে ধাতু বা ভার্বের সাথে। 1 নম্বর পয়েন্ট,
কৃত প্রত্যয় যুক্ত হবে ধাতু বা ভার্বের সাথে। কৃত প্রত্যয় যুক্ত হবে ধাতু বা ভার্বের সাথে। কৃত প্রত্যয় যুক্ত হবে ধাতু বা ভার্বের সাথে। ক্লিয়ার? পয়েন্ট 2, ধাতুটির শেষ বর্ণের নিচে, ধাতুটির শেষ বর্ণের নিচে, ধাতুটির শেষ বর্ণের নিচে হস চিহ্ন, হস অথবা হসন্ত অথবা হলন্ত চিহ্ন দিতে হবে। ধাতুটির শেষ বর্ণের নিচে হস চিহ্ন অথবা হসন্ত চিহ্ন অথবা হলন্ত চিহ্ন দিতে হবে। একই জিনিস কিন্তু। হস চিহ্নের আরেক নাম আমরা হসন্ত বলি, আরেকটা কি বলি? হলন্ত। জিনিস কিন্তু এক। এই যে দন্তসা নিচে একটা টান দিয়েছে, এটাকে কি বলে? হস চিহ্ন। ক্লিয়ার? 2 নম্বর পয়েন্ট, ধাতুটির শেষ বর্ণের নিচে হস চিহ্ন বা হসন্ত চিহ্ন দিতে হবে, বাধ্যতামূলক। এই 2টা পয়েন্ট শেষ কৃত প্রত্যয় চেনার উপায়। আগে আমাদের কৃত প্রত্যয়ের পূর্বে একটা ধাতু চিহ্ন দেওয়া হতো। যেমন কিরকম? আমি যদি বলি বচ, এ ধাতু চিহ্ন দিলাম, ধাতু। এর পূর্বে একটা এরকম ধাতু চিহ্ন ছিল। আধুনিক বাংলা ব্যাকরণে এই ধাতু চিহ্নটা উঠিয়ে দেওয়া হয়েছে। এখন আর এই ধাতু চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? কোনো ধাতু চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে লেখেন তদ্ধিত প্রত্যয় চেনার উপায়। তদ্ধিত প্রত্যয় চেনার উপায়। তদ্ধিত প্রত্যয় চেনার উপায়। সোহেল রানা আছে আমাদের ইউক্রেন থেকে। সোহেল রানা আছেন আমাদের ইউক্রেন থেকে। লিখেছেন, কি লিখলেন? তদ্ধিত প্রত্যয় চেনার উপায়। 1 নাম্বার পয়েন্ট, তদ্ধিত প্রত্যয় যুক্ত হবে নাম শব্দ। তদ্ধিত প্রত্যয় যুক্ত হবে নাম শব্দ, নাম শব্দ অথবা নাউনের সাথে। তদ্ধিত প্রত্যয় যুক্ত হবে নাম শব্দ অথবা নাউনের সাথে। লিখেছেন? তদ্ধিত প্রত্যয় যুক্ত হবে নাম শব্দ বা নাউনের সাথে। আর কোনো কিছু দরকার নেই। স্বাভাবিক দৃষ্টিতে আমরা কৃত প্রত্যয় মানে কি? ভার্ব। তদ্ধিত প্রত্যয় মানে কি? নাউন। সহজভাবে বুঝে গেলাম। 2-একটা ব্যতিক্রম আছে, ওগুলো আমরা ব্যতিক্রম ভাবে মনে রাখবো, মাথায় চলে আসবে কিন্তু অলরেডি। এখন দেখেন আপনি ইজিলি পারতেছেন। আচ্ছা, এবারে দেখেন নাচন। আপনারাই বলতে পারবেন নাচন এটি কি কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়? কৃত প্রত্যয়। কারণ ভার্ব মানে কি? যেটা তার কোনো কাজ করা বোঝাবে। আর নাম শব্দ, নাউন মানে কি? একটা শব্দ। ক্লিয়ার? নাচন মানে কি? নাচা, ড্যান্স, কাজ করা বোঝাচ্ছে। সুতরাং নাচনটা কি? কৃত প্রত্যয়। বক্তব্য, এটা কিন্তু কৃত প্রত্যয়। বক্তব্য দেয়, স্পিচ, ভার্ব। রেশমি, রেশমি দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে না, তার মানে তদ্ধিত প্রত্যয়। বাংলাদেশি, তদ্ধিত প্রত্যয়, কোনো কাজ করা বোঝাচ্ছে না। তাহলে 2 স্টাইলে আমাদের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। এক স্টাইল হলো একটা শব্দ দিয়ে দিবে আপনাকে, বলবে এটি কোন প্রত্যয়ের উদাহরণ। আর একটা সাধারণত দিবে যে রেশমি এর প্রকৃতি প্রত্যয় কি, বক্তব্য এর প্রকৃতি প্রত্যয় কি। এটাই সাধারণত 98% আসে। আচ্ছা, এখন আমরা এগুলো বিশ্লেষণ করি একটু। নাচন কি হবে? নাচ, এটা কি একটা ধাতু না বা ভার্ব না? এই শেষ বর্ণের নিচে কি দিতে হবে? হর্স চিহ্ন। নাচ যোগ অন, উচ্চারণ করে আমরা যেটা পাবো সেটাই প্রত্যয় লিখব। ক্লিয়ার? বক্তব্য কি হবে? বচ যোগ তব্য। এই যাই ভাই, জাহিদ ভাই আমাকে একটু ওয়াইফাই পাসওয়ার্ডটা দেন তো।
আচ্ছা, লিখতেছেন সবাই? নাচ যোগ অন সমান সমান কি? দেখেন এই নাচটা হলো কি ধাতু, এটা কিন্তু ধাতু। এই ধাতুর পূর্বে আগে একটা ধাতু চিহ্ন ছিল রুটের মতো, এটা এখন আর দেওয়ার দরকার নাই। ক্লিয়ার? আধুনিক নিয়ম এটা বাতিল। বক্তব্যটা কি হবে? এই বস হর্স চিহ্ন শেষ বর্ণের নিচে বচ যোগ উচ্চারণ অনুসারে যা পাবেন তাই লিখে দিবেন বক্তব্য। রেশমি মূল শব্দ কি? রেশম। আপনি শুধু মূল শব্দটা নেন, রেশম। এখানে কোনো ধাতু চিহ্ন কিচ্ছু লাগবে না, তদ্ধিত প্রত্যয় কিন্তু এগুলো কিচ্ছুই দরকার নেই। তাহলে রেশম যোগ ই সমান সমান কি? রেশমি। তাহলে বাংলাদেশিটা কি হবে? মূল শব্দ কি? বাংলাদেশ। লিখে ফেললাম বাংলাদেশ যোগ রস্বই। হয়েছে? ঠিক আছে, দিব এখন। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সম্মানিত ডিএমডি স্যার মোহাম্মদ জিয়াউল ইসলাম স্যার। আপনাদের সাথে একটু কথা বলবেন স্যার, উত্তরা থেকে আছেন আমাদের সাথে। অসংখ্য ধন্যবাদ ডিএমডি স্যারকে। নাসির স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি আজকের লাইভে যুক্ত আমাদের ভর্তিকৃত অথবা ভর্তি ছাড়া যাচাই ক্লাস করতে আসা সকল প্রাণপ্রিয় শিক্ষার্থীদের। তো এখানে যে সকল শিক্ষার্থীরা 44তম প্রিলিমিনারি পরীক্ষা দিবেন বলে ফর্ম পূরণ করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন পড়াশোনাটা একটু গতি বাড়াতে হবে, কারণ হচ্ছে 27 মে পরীক্ষা হয়ে যাবে, এটা আমি আপনাকে এনশিওর করতে পারি। কারণ আমি আবার একটু মনে করাই দিতে চাই, পিএসসি যে বর্তমান 15 জন মেম্বার, চেয়ারম্যান মহোদয় যে আছেন সৌরভ স্যার, উনি কিন্তু খুবই পাঞ্চুয়াল মানুষ এবং উনি যখন মাউশুতে ছিলেন তখন থেকে কিন্তু যখন যেই অর্গানাইজেশন ছিলেন ওই প্রতিষ্ঠানটাকে কিন্তু এমন ভাবে ফ্লারিশিং করে আসছেন যে উনি যা বলেছেন ওই অনুযায়ী প্রতিষ্ঠানটাকে সাজিয়েছেন। সো বি কেয়ারফুল, আপনারা 27 মে পরীক্ষা হবে এই ধরেই প্রস্তুতি নিতে হবে। যদি 10-15 দিন পান দ্যাট উইল ভেরি বোনাস টাইম। তো হচ্ছে আসেন আমরা একটু কথা বলি। 44তম প্রিলিমিনারির জন্য অ্যাজ আই নো বাংলাদেশের সকল প্রতিষ্ঠান কিন্তু ভর্তি বন্ধ করেছে। আমরা ভর্তি বন্ধ করেছি আবার করি নাই। বন্ধ করেছি বলতে আমরা বলছি প্রাণপ্রিয় শিক্ষার্থীদের যে নতুন কোনো ব্যাচ নাই, সর্বশেষ ব্যাচ 1 তারিখ থেকে শুরু হয়েছে, এই ব্যাচে আপনি শুরু করতে পারবেন। এবং হচ্ছে আপনার পছন্দের শিক্ষকদের এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান আছে সর্বোচ্চ শিক্ষক নিয়ে বিসিএস কনফিডেন্স কিন্তু আপনার সামনে আছে। আজকের ক্লাসটা করলে আপনি বুঝে যাবেন। আমি আর 1 মিনিট টাইম নিব, 1 মিনিটের মধ্যে শেষ করব। তো 44তম প্রাণপ্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে শেষ সময় প্রস্তুতিটা আপনি বিসিএস কনফিডেন্সের সাথে দুই ভাবে নিতে পারবেন। এক হচ্ছে এই যে শেষ ব্যাচটা, এটাকে আমরা গোল্ডেন ব্যাচ বলছি। এই গোল্ডেন ব্যাচে শুক্র শনিবার ডাবল ক্লাস দিয়ে আমরা সপ্তাহে 8 থেকে 10টা ক্লাস শেষ করে আমরা মে মাসের 17 তারিখের মধ্যে কোর্সটা শেষ করব এবং পরীক্ষা শেষ করব। এই ব্যাচে আপনি আসতে পারবেন। এই ব্যাচে গতকালকে আমি সেমিনার নিয়েছিলাম অনলাইনে, এই সেমিনার উপলক্ষে অফার দিয়েছিলাম। এই ব্যাচে আজ রাত 8টা পর্যন্ত আসতে পারবেন হচ্ছে 7,200 টাকা। এটা হলো ফুল কোর্স। এর মধ্যে আপনি 4 ধরনের সার্ভিস পাবেন। ক্লাস পাবেন 130টা সিনিয়র শিক্ষকদের মাধ্যমে। এরপরে ভর্তির সাথে সাথে ফুল লেকচার শিট পাবেন, যেটা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এখনো দিচ্ছে না। আমরা ভর্তির সাথে সাথে আপনাকে ফুল লেকচার শিট দিব। থার্ড যে বিষয়টা, বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে সর্বোচ্চ পরীক্ষা নিব আমরা। 11 ধরনের পরীক্ষা নিই, 225টা পরীক্ষা নিই। আপনারা এখন 225টা পরীক্ষা পাবেন না। 45তম অ্যাডভান্স ব্যাচে যারা আসতেছে তারা 225টা পরীক্ষা পাবে। আপনারা পরীক্ষা পাবেন অ্যারাউন্ড 35, বড় এক্সাম পাবেন 35 আর ক্লাস টেস্ট পাবেন 90টা। তার মানে 125 এক্সাম পাবেন এই এখন আসলে। এবং এই এক্সামের কোশ্চেন বা ওএমআর যদি আমাদের ভর্তিকৃত কোনো স্টুডেন্টের সাথে আপনার পরিচয় থাকে তাহলে আপনি বুঝবেন আমরা অন্য প্রতিষ্ঠানের মতো স্টুডেন্টদের দিয়ে ওএমআর কাটাই না। আমরা আমাদের সফটওয়্যারের মাধ্যমে এবং ওএমআর মেশিনের মাধ্যমে খাতা কাটাই। সুতরাং এই 3টা সার্ভিস অন্যদের চাইতে একদম আলাদা। এবং হচ্ছে লাইব্রেরি পাবেন আপনি বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চে ভর্তি হন আমাদের সকল ব্রাঞ্চে চমৎকার ভাবে আমরা একটা করে লাইব্রেরি করেছি। প্রত্যেক ব্রাঞ্চে আপনি লাইব্রেরি ব্যবহার করতে পারবেন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। সো আসেন একটা টার্গেট করি, যারা 44তম বিসিএস এ ফর্ম পূরণ করেছেন তারা মনে করেন যে আপনার চাকরি হয়ে গেছে। যেহেতু চাকরি হয়েছে মনে করছেন, সুতরাং সকাল 9টা থেকে আপনি বিকেল 5টা পর্যন্ত অফিস করবেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, রেগুলার একটা করে ক্লাস করেন কনফিডেন্সের সাথে, পরীক্ষা রেগুলার দেন এবং হচ্ছে গিয়ে লেকচার শিট গুলো ভালো মতো পড়েন। আপনার টেবিলে যে বই পুস্তক আছে
এগুলো ভালো করে পড়েন এবং সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত লাইব্রেরিতে সময় দেন। আমি আপনাকে লিখিত দিতে পারি, আগামী 4 মাসে কেউ যদি রেগুলার 8 থেকে 9 ঘন্টা পড়াশোনা করতে পারে তার প্রিলিমিনারি স্লিপ হবে না। তো আরেকটু বলি, আপনাদের এটা জানা দরকার, অনেকের এটা কাজে লাগবে। আমরা অলরেডি 41তম বিসিএস এর অ্যাডভান্স ভাইবা ব্যাচ শুরু করেছি, বাংলাদেশে অন্য প্রতিষ্ঠান এখনো শুরু করে নাই। আমাদের ভাইবার প্রোগ্রামে সবচেয়ে সিনিয়র টিচারদের আপনারা পাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি মহোদয় আছেন, জয়েন্ট সেক্রেটারি আছেন, এডিশনাল সেক্রেটারি আছেন, সেক্রেটারি আছেন, এই মানে শিক্ষকরা, পিএসসি সাবেক মেম্বাররা রয়েছেন। যেমন আপনারা অলরেডি আমাদের পোডিয়ামে দেখেছেন, এস.এম. আনোয়ার স্যারকে দেখেছেন, আরো সিনিয়র টিচাররা আসবেন, আপনাদের সাথে ভাইবার ব্যাপারে কথা বলবেন। সুতরাং আপনার এখানে যারা ভাইবার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন, আমরা ভাইবার ব্যাপারে অলরেডি একটা বুস্টিং ছেড়েছি। আমরা এই প্রথম ব্যাচের পরে দ্বিতীয় ব্যাচে 100 জন ক্যান্ডিডেটকে ভাইবা ভর্তি নিব মাত্র 2200 টাকায়। এই অফার চলছে। আর লাস্টলি একটু বলবো, অনেকেই একটু দোদুল্যমান অবস্থায় আছেন বা অনেক প্রাণপ্রিয় ভাই বোন আছেন যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ছেন। চাকরির বাজারটা এমন একটা জায়গায় গেছে, এখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে থাকা ক্যান্ডিডেটরা কিন্তু বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে। সো কম্পিটিশন যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে। সো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যারা আছেন বা যারা 44-এ পরীক্ষায় অংশগ্রহণ করছেন কিন্তু প্রস্তুতি অতটা ভালো নাই, তারা অবভিয়াসলি 45তম বিসিএস দিবেন। 45তম বিসিএস এর জন্য আমরা অলরেডি 3টা অ্যাডভান্স ব্যাচ শুরু করেছি ফার্মগেট শাখায়, এবং সকল ব্রাঞ্চে 2টা করে অ্যাডভান্স ব্যাচ শুরু করেছি। এই অ্যাডভান্স ব্যাচে আমরা সর্বোচ্চ সার্ভিসটা দিয়ে থাকি। আমরা মূলত আমাদের একটা ব্যাচে ভালো মতো কোর্স শেষ করতে 7 থেকে 8 মাস টাইম লাগে। এখানে 130টা ক্লাস থাকে 2 ঘন্টার করে, এবং অ্যাডভান্স ব্যাচে যারা আসবেন তারা 150-র উপরে ক্লাস করতে পারবেন। ভাইবা ফি কত? ভাইবা ফি হচ্ছে প্রথম 100 জনের মধ্যে যদি জায়গা পান তাহলে আপনি 2200 টাকা আসতে পারবেন। একটু পরে স্ক্রিনে আমাদের নাম্বার দেখতে পাবেন, এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করবেন। 01922101500, 01922101514, 01922101515। এই নাম্বারগুলোতে কথা বললে আমাদের ম্যানেজার সাহেবরা ফার্দার ইনফরমেশন দিয়ে আপনাদের হেল্প করবে। তো 45-এর অ্যাডভান্স শিক্ষার্থীদের জন্য শুভকামনা রইল। আর একটু বলি, অ্যাডভান্স ব্যাচের শিক্ষার্থীরা একটু ভালো করে কেন জানেন? ওরা সময় নিয়ে আসে, তো ওদেরকে আমরা আমাদের মনের মতো করে তৈরি করে দিতে পারি। এবং 44-45-এর সার্ভিসের ব্যবধান কিন্তু একটু বেশি হয়। 44-এর সর্বশেষ ব্যাচে আমরা 85টা ক্লাস দিব বলে কমিটমেন্ট করেছি, কিন্তু 45-এ কিন্তু ক্লাস দিব 135টা। এরপরে সাথে ক্লাস টেস্ট থাকবে, লেকচার শিট পাবেন, মানে ভর্তির সাথে সাথে। আর পরীক্ষা পাবেন 200 নম্বরের পরীক্ষা পাবেন 135টা, আর ক্লাস টেস্ট সহ মোট 225টা পরীক্ষা পাবেন। এতগুলো পরীক্ষা, সফটওয়্যারের মাধ্যমে রেজাল্ট, সারা বাংলাদেশে একযোগে মেধা তালিকা পাবলিশড হয় এবং 72 ঘন্টার মধ্যে রেজাল্ট। এই বিষয়গুলো একটু চ্যালেঞ্জিং ছিল। আমরা করোনার মধ্যে দিয়ে লেকচার শিট একসাথে দেওয়ার ব্যবস্থা চালু করেছি, শুধু তাই না, পরীক্ষাটা একসাথে রেজাল্ট দেওয়ার ব্যবস্থা চালু করেছি, এবং পরীক্ষাটাকে আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আপনি আমাদের যে কোনো প্রশ্ন দেখতে পারেন, যদি ভুল বের করতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ। আমরা এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, কারণ এটা আমাদের রুটির জায়গা, তো প্রতিনিয়ত গবেষণা করতেছি। সুতরাং আমি আপনাকে লাস্টলি একটা কথা বলতে পারি, আমি আপনার টাকাটা নিব 100 হালাল করে নিব। আমাদের প্রত্যেকটা টিচার্স মিটিং এ সম্মানিত শিক্ষকরা তো অনেক পরিশ্রম করে ক্লাস নেন, তারপর আমি টিচার্স মিটিং এ বলি যে শিক্ষার্থীরা যদি ভালো চাকরি না পায় তাহলে আপনার টাকা হালাল হয় না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান মালিক এই কথা বলতে পারবে না, বলে না। আমি বলি, কারণ কি, আমি আপনার টাকা নিয়ে হজ করার স্বপ্ন দেখি, তো সুতরাং টাকাটা 100 হালাল করে নিব। অনলাইন অফলাইনে আমি ভর্তিকৃত স্টুডেন্টদের ভোট নেই কনফিডেন্সের সার্ভিসে সন্তুষ্ট কিনা, কনফিডেন্স কমিটমেন্ট ঠিক রেখেছে কিনা, ঠিকমতো পরীক্ষার আউটলাইন পেয়েছেন কিনা, লেকচার শিট পেয়েছেন কিনা। এবং গত 2 বছর 2.5 বছরে প্যান্ডামিকের মধ্য দিয়ে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এই সকল শিক্ষার্থীদের দায়িত্ব নেয় নাই, এবং আমাদের কোনো স্টুডেন্ট কিন্তু আমাদের নেগেটিভ বলতে পারে না। ঠিক আছে? সো যে বিষয়টা বলছিলাম যে 45-এর ক্যান্ডিডেটরা আজকে রাত 8টা পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট, আমাদের পেমেন্ট তো 22,200 টাকা, আজকে রাত 8টা পর্যন্ত 13,200 টাকায় ভর্তির সুযোগ পাবে। তো আমি অনেকক্ষণ টাইম নিয়ে ফেললাম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। অ্যাজ ইউজুয়াল আমাদের বাংলার বরপুত্র নাসির স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলের ভালো চাকরির প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো একদিন সফলতার মঞ্চে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত ডিএমডি স্যারকে তার মূল্যবান কথা বলার জন্য। ওকে, এবার আমরা ক্লাসে ফিরে যাই।
আচ্ছা, আমরা এবারে স্টার দেন, স্টার দিয়ে লেখেন। আচ্ছা, এগুলোর উপরে প্রকৃতি লিখেছেন সবাই? এই পাঁচটা প্রকৃতি, এই পাঁচটা কি প্রত্যয়, এই পাঁচটা কি প্রত্যয়ান্তর শব্দ। এতটুকু লিখে ফেলেছেন সবাই? ওকে। এই নাচন আর বক্তব্য এই দুইটা কি ছিল? কৃত প্রত্যয়, তাই না? স্টার দিয়ে লেখেন, কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ। কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দকে, স্যার গুণ ও বৃদ্ধি বিষয়টা একটু ভালো করে বুঝিয়ে দেন যেন ভুলে না যায়, কনফিউজ অফ টাইম। এই গুণ বৃদ্ধি এখন আর কাজে লাগে না, প্রত্যয় থেকে ওগুলা উঠিয়ে দিয়েছে। যত আজাইরা জিনিস ছিল ব্যাকরণে ওগুলা বাদ, এখন আর এগুলো দরকার নাই আমাদের, ওগুলা পড়ে কোনো লাভ নাই। নাচন বক্তব্য, তাহলে আমি কি বলতে বলছিলাম? কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলে কৃদন্ত শব্দ। কৃদন্ত শব্দ, দ্রুত লেখেন। কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলে কৃদন্ত শব্দ। খলিল ভাই আমাদের বলছে, স্যার আপনি কি আর ময়মনসিংহ আসবেন না? আসবো, সময় হলেই তো আসবো। লিখেছেন এটা? আচ্ছা, এবারে রেশমি আর বাংলাদেশি এই দুটো কি ছিল? তদ্ধিত প্রত্যয়, তাই না? স্টার দিয়ে লেখেন, তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ। তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ। তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলা হয় কি? তদ্ধিতান্ত শব্দ। লিখছেন? কি লিখলেন? তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দকে কি বলা হয়? তদ্ধিতান্ত শব্দ। ক্লিয়ার? এবার বোঝার চেষ্টা করেন। স্টার দিয়ে লেখেন, প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই। স্টার দিয়ে একটা পয়েন্ট লেখেন, প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই। প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই। কি লিখলেন? প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই। আচ্ছা, এই পাশে আছে অন্তব্য, রস্যই রস্যই, এগুলো কি কোনো অর্থ আছে? নাই। তার প্রত্যয় হলো এই সিরিয়ালের। তাহলে প্রকৃতিটা কি আসলে? স্টার দেন। ধাতু এবং শব্দের মূলকে প্রকৃতি বলে। লেখেন, ধাতু এবং শব্দের মূলকে প্রকৃতি বলে। দ্রুত লেখেন, ধাতু এবং শব্দের মূলকে প্রকৃতি বলে। সামিউল খান আছেন আমাদের সাথে, স্যার খুব ভালো লাগছে। অ্যাঞ্জেল নাদিয়া, সুমি খান আছেন, বাহ অনেক আছেন। ইমরান হোসেন বিপু তো ব্যাপক কমেন্ট করতেছে আজকে, তাই না? আচ্ছা, খেয়াল করেন, এখানে আমরা কি লিখেছি? ধাতু এবং শব্দের মূলকে কি বলে? প্রকৃতি বলে। এই নাচ এবং বস এই দুটি কি ধাতু? তাহলে এইটাকে বলে ধাতু বা ক্রিয়া প্রকৃতি। ধাতু অথবা ক্রিয়া প্রকৃতি। ধাতু অথবা ক্রিয়া প্রকৃতি। রেশম আর বাংলাদেশ এই দুটিকে বলবে কি? শব্দ বা নাম প্রকৃতি। শব্দ বা নাম প্রকৃতি। লিখে ফেলুন। লিখতেছেন? ধাতু বা ক্রিয়া প্রকৃতি, আর একটি লিখলাম কি? শব্দ বা নাম প্রকৃতি। মানে রেশম আর বাংলাদেশ এই দুটি কি? শব্দ বা নাম প্রকৃতি। নাচ আর বচ এই দুটো হলো ধাতু বা ক্রিয়া প্রকৃতি। ক্লিয়ার? আচ্ছা, স্টার দিয়ে আমরা লিখি এবার, প্রকৃতি হলো দুই প্রকার। প্রকৃতি দুই প্রকার, বিস্তারিত পড়তে হবে। আমরা ভাষা ভাষা জ্ঞান দিয়ে কখনো প্রকৃতি প্রত্যয় শেখা যাবে না। স্টার দিয়ে লেখেন, প্রকৃতি দুই প্রকার। প্রকৃতি দুই প্রকার। প্রকৃতি হলো দুই প্রকার। এক নম্বরে ধাতু বা ক্রিয়া প্রকৃতি, দুই নম্বরে শব্দ বা নাম প্রকৃতি। এক নম্বর দিয়ে লেখেন, ধাতু বা ক্রিয়া প্রকৃতি, শব্দ বা নাম প্রকৃতি। সবাই একটু শেয়ার করে দিবেন, কিন্তু শেয়ার করেন, শেয়ার করেন। স্যার ক্যারিয়ার প্লাস বইটি অনলাইনের মাধ্যমে কেনার ব্যবস্থা আছে? সব আছে। বই পড়ে আগে ক্লাস বুঝেন। কিছু বলবেন? বলেন।
হুম। ওটা তো রক্ত, ওটা তো তদ্ধিত প্রত্যয়, ওটা তদ্ধিত প্রত্যয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যাই হোক আপনি বসেন, আমি বুঝাই দিচ্ছি, তারপর না বুঝলে আমাকে প্রশ্ন করবেন। ওকে, আগে বুঝাতে দেন আমাকে, আমি তো কেবল শুরু করতেছি। আমরা যদি আগে বাসর ঘরে দৌড় হইব, এর আগে কলেমা পড়তে হইব, মেয়ে দেখতে যাইতে হবে, ছেলে দেখতে হবে, ছেলের ক্যারেক্টার কি, মেয়ের ক্যারেক্টার কি, অনেক কাজই আসতে হইব, তারপর না বাসর ঘরে যাইবেন। তা আগে আর কি, আগে আমরা এগুলো শেষ করি, আগে পর্ব শেষ করি, পরে না বাসর ঘরে দৌড় দেই। খেয়াল করেন এখানে কি রক্তাক্ত বাসর কি গুলো, এটা আবার কি গুলো তুমি খেয়াল করেন। আচ্ছা খেয়াল করেন, তাহলে এই যে আবার আমরা শুরু করি, দেখেন তা প্রকৃতি, নাস বস এই দুটি কি ধাতু, ধাতু এবং শব্দের মূলকে কি বলে, প্রকৃতি। এখানে নাস বস রেশম বাংলাদেশ এই সিরিয়ালে যা আছে সবই কি প্রকৃতি। ক্লিয়ার? তাহলে ধাতু এবং শব্দের মূলকে কি বলে, প্রকৃতি বলে। প্রকৃতি দুই প্রকার, আমরা বলেছি ধাতু বা ক্রিয়া প্রকৃতি, আরেকটি কি শব্দ বা নাম প্রকৃতি। এখানে নাস বস এই দুটো হলো ধাতু বা ক্রিয়া প্রকৃতি, রেশম বাংলাদেশ এই দুটো হলো শব্দ বা নাম প্রকৃতি। এতটুকু বুঝেন নাই কি, একটু বলেন, হাত তোলেন। এতটুকু যদি বুঝতে না পারেন তাহলে আপনি প্রত্যয় সামনে বুঝতে পারবেন না। এতটুকু সবাই বুঝতে পারছেন? এই যে কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ, অর্থাৎ নাচন বক্তব্য এই দুটোকে কৃদন্ত শব্দ। আর তদিত প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলে তদিতান্ত শব্দ। রেশমি বাংলাদেশি এই দুইটি হলো তদিতান্ত শব্দ। ক্লিয়ার? আপনি যখন বিশেষ লিখিত পরীক্ষা লিখবেন অথবা নন ক্যাডার পরীক্ষায়, আপনি কিন্তু এই কথাটা লেখার দরকার না। লিখিত পরীক্ষায় আপনি শুধু প্রকৃতি লিখবেন, প্রত্যয় লিখবেন, প্রত্যয়ান্ত শব্দ লিখবেন, বাস। লিখিত পরীক্ষা এগুলো লিখে দিয়ে আসলেই পাসে পাস। প্রশ্ন? হ্যাঁ, এটা আমি সহজে বোঝার জন্য, অর্থাৎ ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় কি ধাতু বা প্রকৃতি। ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলা হয় অথবা ক্রিয়া প্রকৃতিও বলা হয়। এই যে ক্রিয়াপদের, এই যে নাচন বক্তব্য এর মূল অংশ কি নাস বস, এই জন্য বললাম ক্রিয়াপদের মূল অংশকে কি বলে, ধাতু বলে অথবা ক্রিয়া প্রকৃতিও বলে। ক্লিয়ার? আরো কোনো প্রশ্ন? আরো কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা মুছে বলবো। ওকে, এবার আমরা মূল আলোচনা চলে যাই। স্বরে অ, এটা একটা প্রত্যয়। নিয়ম 1 নাম্বার স্টার দিয়ে লিখবেন, কোন শব্দের, দেখবেন প্রত্যয় এখন পানির মতো সহজ। আপনি 1 ঘন্টা প্রত্যয় পড়বেন, আজ জীবনের জন্য প্রত্যয় পড়া লাগবে না। কোন শব্দের শেষে, কোন শব্দের শেষে অ থাকলে, স্বরে অ, কোন শব্দের শেষে অ থাকলে কি হবে, কোন শব্দের শেষে অ থাকলে অ হবে। কোন শব্দের শেষে অ থাকলে কি, কোন শব্দের শেষে অ থাকলে কি হবে, অ হবে। আমরা দুইটা পার্টে বিভক্ত করে শিখবো। নবম দশম শ্রেণী বোর্ড বই 2021 অথবা 22 বইটা সামনে নিতে পারেন আপনারা, অথবা বাংলা একাডেমির ব্যবহারিক ব্যাকরণ অথবা বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ 2 খণ্ডে প্রকাশিত এই বইয়ে প্রত্যয় চ্যাপ্টারটা দেখতে পারবেন। এভাবে দেয়া আছে, এক পাশে লেখা আছে কৃত প্রত্যয়, কৃত প্রত্যয়, আরেক পাশে আছে তদ্ধিত প্রত্যয়। আপনারা দুই পাশে এভাবে বক্স করে পড়বেন। কৃত প্রত্যয়, এই পাশে কি লিখলাম, তদ্ধিত প্রত্যয়, লিখে ফেলুন। লিখছেন? এখানে শব্দ লিখলাম জয়, একটা শব্দ লিখলাম জয়, আর একটি শব্দ লিখলাম ত্যাগ, ত্যাগ, আর একটি শব্দ লিখলাম পাক, আরেকটি শব্দ লিখলাম শোক। এই পাশে আমরা লিখলাম মানব, কৈশোর, কৈশোর, আরেকটি শব্দ লিখলাম শৈশব।
শব্দগুলো উঠিয়ে ফেলেন। জয়, ত্যাগ, পাক, এটা কি? পাক। শোক, জয় মানে জয় করা, ত্যাগ, পাক, শোক। ক্লিয়ার? এই পাশে আমরা লিখেছি মানব, কৈশোর, শৈশব। ক্লিয়ার? দ্রুত লিখে ফেলবেন, একটু দ্রুত। এখানে কৃত প্রত্যয় তদিত প্রত্যয় গেল। জয়, জয় কোনো কিছু যদি জয় করা বোঝায় সেক্ষেত্রে মূল ধাতুটা হয় কি? জি। স্যার এখানে কোথায় অ আছে? প্রশ্ন জাগে না মনে? সূত্রের সাথে মিলিয়ে যান, কোন শব্দের শেষে অ থাকলে কি হবে? অ। জয়, এই প্রত্যেকটা শেষে কি আছে? অ আছে। কারণ আমরা জানি যে বাংলা ব্যঞ্জন বর্ণগুলো আছে। যেমন আমি যদি একটা ওয়ার্ড বলি ক, এই ক এর সাথে কি আছে? ক আছে, আর একটি কি? স্বরে অ আছে। বাংলা ব্যঞ্জন বর্ণের নিচে একটা অ উচ্চারিত হয়। তো এরকম জয় এর শেষে কি আছে? অ। ত্যাগের ক্ষেত্রে নিচে গয়ের শেষে কি আছে? অ। ক এর ক্ষেত্রে অ। ব এর নিচেও কি আছে? অ। এই র এর নিচেও কি আছে? অ। ব এর নিচে কি? অ। ক্লিয়ার? তা জয় কোনো কিছু যদি জয় করা বোঝে এক্ষেত্রে মূল ধাতুটা হবে জয় রস্বইকারে জি। এটা মুখস্থ বিদ্যা। জয় রস্বইকারে জি যোগ কি হবে? অ। পুরাতন বোর্ড বই এখানে ছিল জি যোগ অল। আপনি যদি এখন জি যোগ অল লিখেন তাহলে গেছেন গা, 1.5 নম্বর কাটা। বুঝেছেন? এখন আর জি যোগ অল পড়া যাবে না। কি পড়তে হবে? কারণ আমাদের চাকরি পরীক্ষা দিব, তাই না? চাকরি পরীক্ষা দিব, আমাদের নবম দশম শ্রেণী বোর্ড বই ফলো করতে হবে। নতুনটা আমাদের ফলো করতে হবে বাংলা একাডেমিক ব্যবহারিক ব্যাকরণ, প্রমিত বাংলা ভাষা ব্যাকরণ। এছাড়া বাজারে গাইড বই ফলো করলে হবে? তাহলে ধরা। পুরাতন বোর্ড বই চলবে না প্রত্যয়ের ক্ষেত্রে অন্তত পক্ষে। জি যোগ অ সমান সমান কি? জয়। ত্যাগ, আচ্ছা এখানে একটা কথা, জয় রস্বইকারে জি একটা বর্ণ থাকলে কোনো হর্ষচিহ্ন দেওয়ার দরকার নাই। আর যেহেতু এখানে রস্বইকার আছে এক্ষেত্রে এখানে কোনো হর্ষচিহ্ন আমরা দিব না, কারণ জর্ষে জি স্বরধ্বনি তো আছেই, সুতরাং এখানে কোনো হর্ষচিহ্ন দেওয়ার দরকার নেই আমাদের। ত্যাগ, এটাও ত্যাগের ক্ষেত্রে মূল ধাতুটা হবে তেজ। এই শেষ বর্ণের নিচে একটা কি? হর্ষচিহ্ন। তেজ যোগ কি? অ। পাক, মূল শব্দ কি? পচ। এই পাকের ক্ষেত্রে মূল ধাতুটা হবে পচ। মুখস্থ করে ফেলেন সন্ধির মতো, প চ এই হর্ষচিহ্ন, পচ যোগ অ। শোকের ক্ষেত্রে সুচ, শোকের ক্ষেত্রে মূল ধাতুটা কি হয়? সুচ। সুচ এই হর্ষচিহ্ন, সুচ যোগ অ সমান সমান কি? শোক। ক্লিয়ার? বুঝতে পারলেন? সবার শেষে হ্যাঁ, কোনো যদি শোক প্রকাশ করা বোঝায় এক্ষেত্রে মূল ধাতুটা সুচ। এটা মুখস্থ বিদ্যা। কই রস্যকার হয়ে গেল? শোকের ক্ষেত্রে কেন স্বরস্য, কেন সস না? তাই হ্যাঁ, এটা ধাতু। শোকের ক্ষেত্রে মূল ধাতু হলো সুস। এটা মুখস্থ বিদ্যা, এটা কোনো চেঞ্জ করা যাবে না। এটা হলো ব্যাকরণের নিয়ম যে শোকের ক্ষেত্রে মূল ধাতু, যেমন এখানে আছে পাক, এখানে হয়ে গেল পস। আপনি চাইলে এখানে পক মারতে পারবেন না, এখানে সেখানে শক করতে পারবেন না। এটা হলো ব্যাকরণের নিয়ম। ধাতুটা ডাইরেক্ট মুখস্থ, কিচ্ছু করার না এখানে। হ্যাঁ জয়, হ্যাঁ হুম না, কই আসছে না? কেন এই গয়ের ক্ষেত্রে আসে না? হ্যাঁ অ আছে। হুম কই হর্ষন্ত কই? হ্যাঁ হ্যাঁ, এখানে তো দিয়ে দিবেন আপনারে, এখানে তো দিয়ে দিবেন, আপনাকে এটা ধরে নিতে হবে। আগে একটা নিয়ম তো না, নিয়ম আরো 5টা শিখবেন, পরে মাথা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। বসেন। আচ্ছা এতটুকু গেল। মানব, মূল শব্দ কি? মনু। এখন স্যার মান হবে না কেন? মানের সাথে মানবের মিল নাই, মিল থাকতে হবে তো। মূল ধাতুটা কি? মূল শব্দ কি? মনু, বরিশাল্লা। তাহলে মনোযোগ কি হবে? অ। কৈশোর, মূল শব্দ কি? কিশোর। এই 5টার তদিত প্রত্যয়টা সহজ। কিশোর যোগ কি হবে? অ। শৈশব, মূল শব্দ কি? শিশু। তাহলে শিশু যোগ অ সমান সমান কি? শৈশব। ক্লিয়ার? এতটুকু। নিয়ম 2,
কোন শব্দের শেষে স্বরে আ থাকলে, কোন শব্দের শেষে স্বরে আ থাকলে কি হবে? আ। স্বরে আ থাকলে আ হবে। এরকম দুইটা পার্টে কিন্তু বিভক্ত করতে হবে। আ থাকলে আ। আচ্ছা দেখেন, এখানে কোন শব্দ আ থাকলে আ হয়, যেমন দেখা, শোনা, দেখা, শোনা, প্রত্যেকটা শেষে কি আছে? এখানে দেখা আ আছে, শোনা এখানেও কি আছে? আ আছে। আমি বলেছি কোন শব্দের শেষে আ থাকলে কি হবে? আ বসাই দিবেন। এখানে মূল শব্দ কি আসে? মূল ধাতুটা কি হয়? দেখ। আপনি লিখে ফেললেন দয়াকারে দেখ, এই হর্ষ চিহ্ন। দেখ যোগ কি হবে? উচ্চারণ অনুসারে যা পাবেন তাই বসাই দিবেন। শোনা, মূল ধাতু কি? শুন। কানে শোনার ক্ষেত্রে মূল ধাতুটা কি হয়? শুন। আমরা লিখে ফেলবো শুন, এই হর্ষ চিহ্ন। শুন যোগ আ সমান সমান কি? শোনা। এরপরে ওই পাশে যাই, আমরা দুইটা শব্দ লিখি, বাঘা। এরপর লিখলাম কি? চোরা। এরপর লিখলাম পশ্চিমা। দেখেন প্রত্যেকটা শব্দের শেষে কি আছে? আপনি যা থাকবে তাই বসাই দিবেন, ইজি একেবারে। আচ্ছা, বাঘা মূল শব্দটা কি? বাঘ। আমি লিখে ফেললাম বাঘ, যোগ কি হবে? এগুলো নিজেরাই পারবেন। চোরা কি হবে? চোর যোগ আচোরা, গুড। পশ্চিমে কি হবে? পশ্চিম যা পশ্চিমা, একেবারে সহজ কিন্তু। তাহলে মূল শব্দ আমরা বের করি, চোর যোগ কি হবে? আ, চোরা। পশ্চিমা কি হবে? পশ্চিম যোগ আ। তাহলে পশ্চিম যোগ আ সমান সমান কি? কি সহজ লাগতেছে? ওই যে দেখেন অলরেডি একজনে বলে ফেলছেন, স্যার পড়া কি হবে? পর যোগ আ, পড়া। যা যোগ আ, যাওয়া। বাহ, তুমি কি যেতে চাও? আচ্ছা, ও বলেছে স্যার যাওয়া কি হবে? যা অন্তস্থ জয় আকার, যা যোগ আ, যাওয়া। এখানে যেহেতু আ আছে ধ্বনি, এই জন্য এখানে কোনো হর্ষ চিহ্ন আমরা দিব না। কি খাবে? তাহলে খাওয়া, খা যোগ আ, খাওয়া। একই জিনিস কিন্তু। আমরা যদি বলি খাওয়া, দেখবেন বইয়ে কিন্তু সুন্দরভাবে আমি এভাবে সাজিয়ে দিয়েছি, খা যোগ আ সমান সমান কি? খাওয়া। কি কঠিন লাগতেছে? কোনটা? দুইটা বর্ণ থাকলে, হ্যাঁ গুড। দুইটা বর্ণ তিনটাও আমরা পাবো, তবে বেশিরভাগই 98% প্রত্যয়ের ক্ষেত্রে 99% আমরা দুইটা বর্ণ থাকবে কৃত প্রত্যয়ের ক্ষেত্রে। এই দ্বিতীয় বর্ণ, এরকম দুইটা যদি বর্ণ যদি থাকে সরাসরি, তাহলে ওই শেষ বর্ণটা নিচে আমরা একটা হর্ষ চিহ্ন দিয়ে দিব। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা কি শিখবো? স্বরে অস্বর। এরপর কি আসে? রস্বই। তার মানে কোন শব্দের শেষে রস্বই থাকলে কি হবে? রস্বই বসাই দিব আমরা। কোন শব্দের শেষে এবার রস্বই, রস্বই থাকলে কি বসাবো? রস্বই বসাই দিব। যেমন ফাঁসি। কি লিখলাম? ফাঁসি। ফাঁসি দিতে হলে তো একটু কাঁসা লাগবেই, তাহলে কাশি হবে না? অবশ্যই, ফাঁসি দিতে গেলে তো কাশি লাগবেই। এবার দিলাম কি? কাশি। শুধু কাশলে হবে, হাসতে হবে না। তাহলে কি হবে? হাসি। দেখছো কত সুন্দর একটা হাসি দিছে? আর তাকাও না, অনেক সুন্দর একটা হাসি দিছে না? হ্যাঁ তো, কি দেখা যায় না? তা তুমি একটু ঘুরে একটু দেখো। তা আগে হাসিটা দিও না, ফাঁসি দেওয়ার আগে। তাহলে ফাঁসি, হাসি, ভাজি হবে না? ভাজতে পারেন, তাহলে ভাজি। আচ্ছা দেখেন, ফাঁসি, কাশি, হাসি, ভাজি। আচ্ছা, এখানে আপনি মূল ধাতুটা নিয়ে আসেন। ফাঁসি খেতে মূল ধাতু কি? ফাঁস। আপনি লিখে ফেললেন ফাঁস। এই উপরে চন্দ্রবিন্দু কি হবে? ফাঁস। এই হর্ষণ তো দিব। ফাঁস যোগ কি আছে? এখানে রস্বইকার আছে, আপনি এখানে রস্বইকার দিয়ে দিবেন। উচ্চারণ অনুসারে যা পাবেন তাই।
কাশি, মূল কি কাশ, আমরা লিখে ফেললাম কাশ, এই হর্ষচিহ্ন দিয়ে দিলাম, কাশ যোগ কি রস্বই সমান সমান কাশি। হাসি কি হবে হাঁস, হয়কারে হা দন্ত স, এই হর্ষচিহ্ন, হাঁস যোগ কি হবে ই রস্বই হাসি। আবার হাঁসের উপর চন্দ্রবিন্দু মাইরা না, তাহলে প্যাক প্যাক করবে কিন্তু, ওই হাঁস কিন্তু প্যাক প্যাক, তাহলে ওই হাসির উপরে দেখা যাবে না। এই হাসি মানে কি সুইট হাসি, বুঝেছেন, মানে সুস্মিতার মতো হাসি। আর ভাজিটা মূল ধাতুটা কি ভাজ, তাই ভয়াকারে ভা, এই বর্গীয় জ, এই হর্ষচিহ্ন দিলাম, ভাজ যোগ কি হবে এই রস্বই কাছে রস্বইকা দিয়ে দিলাম, ভাজি রাজ্য। আচ্ছা ক্লিয়ার। এখন আমরা তো দিতে চাই সহজ, যেমন মেয়েরা বলে পিঙ্ক কালার, এর বাংলা কি ওয়াও গোলাপি, গোলাপি, আচ্ছা গোলাপি, গোলাপি তাই না, অনেকে আবার পোদ্দারিও করে, গোলাপি ঠোঁট যাদের আছে তারা বেশি পোদ্দারি করে তাই না, এই পয়কার পো দয় দয় আকার রসকারি পোদ্দারি। আবার অনেক আছে দোকানি, এই যে দোকানি তাই না। তা দেখেন এখন গোলাপি পোদ্দারি দোকানি প্রত্যেকটা বানানের শেষে কি আছে রস্বইকার আছে। আপনি শুধু মূল শব্দ নিয়ে আসেন, ইজি কি হবে, মূল শব্দ গোলাপির মূল শব্দ কি গোলাপ, গয়কার গো লয়কার লাপ, গোলাপ যোগ রস্বই গোলাপি। পোদ্দারি কি হবে পোদ্দার যোগ রস্বই, দোকানি কি হবে দোকান যোগ রস্বই। সহজ কিন্তু, সহজ কিন্তু একেবারে, পোদ্দার যোগ রস্বই পোদ্দারি, দোকান যোগ রস্বই দোকানি। দ্রুত লিখে ফেলেন, লিখেছেন, লেখা শেষ। এরপরে আমরা এখন রস্বইয়ের পর কি আসে দীর্ঘই, অর্থাৎ কোন শব্দের শেষে দীর্ঘই থাকলে কি হবে দীর্ঘই। মুছে ফেলবো, লিখেছেন পোদ্দার যোগ রস্বই পোদ্দারি, দোকান যোগ রস্বই কি দোকানি। ওকে, এবার আমরা কি শিখবো, কোন শব্দের শেষে দীর্ঘই থাকলে কি হবে দীর্ঘই হবে। বারবার তো আপনার লেখার দরকার নাই, আপনি শুধু কি না স্যার এখানে হর্ষচিহ্ন হবে না, মাহবুল আলম না এখানে হর্ষচিহ্ন হবে না, তদ্দিত প্রত্যার ক্ষেত্রে কোনো হর্ষচিহ্ন দরকার নেই, হবেই না। আপনি বারবার তো লেখার দরকার নাই, কোনো শব্দের শেষে কদু থাকলে কদু হবে, দরকার আছে, বারবার সূত্রের দরকার নাই। আপনি শর্টকাট এভাবে লিখতে পারেন, খাতার উপর দীর্ঘই থাকলে কি হবে দীর্ঘই, শর্টকাট লিখে ফেলবেন। আচ্ছা এবারে আমরা লিখি যেমন শ্রমী, শ্রমী, এরপর কি দায়ী, শ্রমী আর একটা কি দায়ী, হ্যাঁ জয়ী হবে না কেন, না প্রেম করা দরকার, হ্যাঁ। আচ্ছা শ্রমী দায়ী জয়ী, আচ্ছা প্রত্যেকটা শব্দের শেষে কি আছে দীর্ঘ আছে। আচ্ছা মূল ধাতুটা নিয়ে আসেন, কি হবে শ্রম, আমরা লিখে ফেলি শ্রম, হর্ষচিহ্ন দিব অবশ্যই, শেষ বর্ণে হর্ষচিহ্ন দিব, শ্রম যোগ কি হবে এই দীর্ঘই, এই দীর্ঘইকারটা কেন বসাই দিবেন। দায়ী মূল ধাতু কি হর্ষচিহ্ন হবে না, একটা বর্ণ কোনো হর্ষচিহ্ন দরকার নেই, দা যোগ দীর্ঘ দায়ী। জয়ীর ক্ষেত্রে বলেন তো মূল ধাতুটা কি জি, তাহলে জি যোগ দীর্ঘই সমান সমান কি জি। ওকে, রাগ যোগ ই রাগী, হ্যাঁ হবে তো রাগী, স্থায়ী হবে তো স্থায়ী হবে না, এই যে স্থায়ী মূল ধাতুটা কি স্থা, হর্ষচিহ্ন দিব আমরা না, আছে হর্ষচিহ্ন দিব না, স্থা যোগ দীর্ঘই সমান সমান কি স্থায়ী। তুমি কি দেখতে পাও না শুধু আমার পিছনের অংশই দেখো, শুনে দেখতেছো, ও শুনে লিখতেছো, গুড। আচ্ছা এই পাশে ব্যাপারী, আমরা একটা শব্দ লিখলাম কি ব্যাপারী, এই ব্যাপারীটা কি দীর্ঘিকার না ব্যাপারী, ব্যাপার যোগ দীর্ঘ, ব্যাপারী বানান দীর্ঘিকারী হবে, তো দীর্ঘিকারী তো দিছি আমি, ঠিক আছে না, দীর্ঘিকারী তো দিছি। তারপর কি আছে প্রাণী, প্রাণী, ছাত্রী, ছাত্রী, আর একটা লিখে নারী, আর দরকার নাই। আচ্ছা দেখেন
ব্যাপারী বানানটা কিন্তু দীর্ঘইকার, তাহলে মূল শব্দ বের করেন কি হবে? ব্যাপার যোগ দীর্ঘই। প্রাণী কি হবে? প্রাণ যোগ দীর্ঘই। ছাত্রী কি হবে? ছত্র না, কিন্তু ছত্র তো ছাতা হবে, ছাত্র যোগ দীর্ঘই। নারী কি হবে? নর, কিন্তু আবার নার লেখেন না। আচ্ছা দেখেন, ব্যাপারী মূল শব্দ কি? ব্যাপার, বয়জা ফলা আকার পয়কা পর ব্যাপার যোগ দীর্ঘই সমান সমান কি? ব্যাপারী। প্রাণীটা কি হবে? প্রাণ যোগ দীর্ঘই। এগুলো সহজ কিন্তু একেবারে। প্রাণী বানান কিন্তু দীর্ঘইকার, বাট শ্রেণী বানান কিন্তু রস্বইকার। বানান খেয়াল রাখবেন, শ্রেণী বানান কি? রস্বইকার, কিন্তু প্রাণী বানান কি? দীর্ঘইকার। ছাত্রী কি হবে? ছাত্র যোগ দীর্ঘই। নারী কি হবে? নর যোগ দীর্ঘই সমান সমান কি? নারী। কি সহজ না? জয় বা জয়কারা জয়ী যদি কোনো কিছু হয়, মূল ধাতুটা বাধ্যতামূলক জয় রস্বই করে জি দিতে হবে। যদি সরাসরি জয় দিয়ে দাও তাহলে তো ওটা তো দিতে চলে যাবে, ওটা দেওয়া যাবে না। ক্লিয়ার? হ্যাঁ করেন। কোথায়? না, এখানে উজ্জ্বল কোনো কথা না, এটাই। কোথায় অন্ত্যেষ্টিক্রিয়া নেই? হ্যাঁ এখানে শোনেন, এর ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, এটা এটা বাধ্যতামূলক। আপনি স্থান স্থায়ী, এর ক্ষেত্রে মূল ধাতুটা হয় স্থা। স্থান স্থায়ী, এটা বাধ্যতামূলক ধাতুর ক্ষেত্রে। এই শব্দগুলোর ক্ষেত্রে মূল ধাতুটা আপনার হবে স্থা। তেমনি জয় জয়ী জয়িতা, জয় জয়ী জয়িতা, এগুলোর ক্ষেত্রে আপনার মূল ধাতুটা নিতে হবে জয় রস্বইকারে জি। এটা ব্যাকরণিক নিয়ম ধাতুটা। আমি ইচ্ছা করলেও এখানে জয় নিতে পারবো না। না, কোনো অন্ত্যেষ্টিক্রিয়া ওরকম কিছুই না। আপনি তিনটে শব্দ বললাম, জয় জয়ী জয়িতা, এই তিনটা শব্দের ক্ষেত্রে মূল ধাতুটা কি হবে? জয় রস্বইকারে জি। মুখস্থ বিদ্যা। স্থায়ী স্থান, এর ক্ষেত্রে স্থাবর স্থাবর স্থান স্থায়ী, এই শব্দগুলোর ক্ষেত্রে মূল ধাতুটা কি হবে? স্থানে তো একটা শব্দ না, ওটা তো কাজ করা বোঝায়। স্থানে তো কোনো কাজ করা বোঝায় না, এই শব্দগুলো তো কাজ করা বোঝাচ্ছে, এগুলো ধাতু ভার্ব। ওকে, আচ্ছা এতটুকু বুঝছেন? দীর্ঘই। এবার আরেকটা সূত্র আমরা শিখি। কোন শব্দের শেষে অন থাকলে অন হবে। সহজভাবে বুঝাই, কোন শব্দের শেষে অন থাকলে কি হবে? অন। এটা শুধু অনলিকৃত প্রত্যয়, এটা শুধু অনলিকৃত প্রত্যয়, এখানে কোনো তদ্ধিত প্রত্যয় নাই। এখানে অন কোনো তদ্ধিত প্রত্যয় নেই, শুধু কৃত প্রত্যয়। সহজ আছে, যেমন নয়ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সূত্র। নয়ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শ্রবণ, দর্শন দর্শন, শয়ন শয়ন, গমন গমন। এই নিয়মটা থেকে অনেকবার পরীক্ষা আসে কিন্তু এটা। স্মরণ, ভ্রমণ ভ্রমণ, নন্দন। ব্যতিক্রম তো দুই একটা থাকবেই, বললাম না যে 99% ভার, দুই একটা ব্যতিক্রম, ওটা মনে রাখতে হবে ব্যতিক্রম ভাবে। নয়নের ক্ষেত্রে মনে রাখবেন, নয়ন এটা মুখস্থ বিদ্যা। স্যার নয়ন তো একটা নাউন, ওটা তো তদ্ধিত প্রত্যয় না, ওটা তদ্ধিত প্রত্যয় নেওয়া যাবে না। আমি বলেছিলাম 90% মিলে যাবে ভার্ব আর নাউন দ্বারা। এখানে নয়নটা ব্যতিক্রম ভাবে আপনি মনে রাখতে হবে একটু। এই নয়নের ক্ষেত্রে মূল ধাতুটা কি হবে? নয় দীর্ঘারে নি, নি তো কোনো শব্দ না, তা নি যোগ কি হবে? অন। দেখেন নয়ন শেষে উচ্চারণে অন আসে, নি যোগ অন, নয়ন ডাইরেক্ট মুখস্থ। সব অন বসাই দিবেন, কোনো কাজ নাই। না, এখানে তদ্ধিত প্রত্যয় কোনো হিসাবই নাই। হ্যাঁ গুড, এখানে তদ্ধিত প্রত্যয় নাই। শ্রবণের ক্ষেত্রে মূল ধাতু শ্রু, মূল ধাতুটা কি? শ্রু। এই রফলা এই রস্যকার,
এখানে কি কোনো হর্ষণ দিব না, রস্যকার আছে, সুরু যোগ অন। দর্শনের ক্ষেত্রে মূল ধাতু কি দৃশ, কোন যদি দেখা দর্শন, এক্ষেত্রে মূল ধাতুটা কি হয় এই দৃশ, এই হর্ষচিহ্ন দৃশ যোগ কি হবে অন। শয়নের ক্ষেত্রে মূল ধাতু কি হয় সে, সে যোগ কি হবে অন সমান সমান কি শয়ন। লিখছেন লিখেছেন লিখেছেন এতটুকু বুঝেছেন এটা। গমনের ক্ষেত্রে কি হবে মূল ধাতু কি, কোনো যদি গমন করা বুঝায় যাওয়া, মূল ধাতুটা কি গম, এক্ষেত্রে মূল ধাতুটা হবে গ ম, এই হর্ষচিহ্ন গম যোগ অন। স্মরণ করার ক্ষেত্রে মূল ধাতুটা কি হয় শ্রী। যারা শেষে জয়েন করেছেন একটু শেয়ার করে দেন, কষ্ট করে প্রত্যেক ক্লাসটা নিচ্ছি, সহজভাবে শিখাচ্ছি, একটু শেয়ার করে দেন। যারা আছেন আমাদের, যারা শেষের দিকে জয়েন করেছেন সবাই আবার একটু শেয়ার করে দেন। স্মরণ মূল ধাতু কি শ্রী, এখানে কি হর্ষচিহ্ন দিব না, রিকার আছে, হর্ষচিহ্ন দিব না আমরা। শ্রী যোগ অন। ভ্রমণের ক্ষেত্রে মূল ধাতু কি ভ্রম, এই হর্ষচিহ্ন যোগ অন। এটা ব্যতিক্রম মনে রাখবেন নন্দী। নন্দনের ক্ষেত্রে মূল ধাতুটা কি হয় নন্দী যোগ অন সমান সমান কি নন্দন। এটা ডাইরেক্ট মুখস্থ করে ফেলবেন, যেহেতু রস্বইকার আছে এই জন্য হর্ষচিহ্ন বসে নাই, এখানে রস্বইকার আছে এই জন্য এখানে হর্ষচিহ্ন বসবে না। এই রস্বইকার আছে নন্দী, হর্ষচিহ্ন বসবে না। নন্দী যোগ অন সমান সমান কি নন্দন। তা অন থাকলে কি হয়ে গেল অন। এবারে আনো আনো, এবার আমরা শিখবো আনো। বলতেছি তো আস্তে আস্তে, একসাথে সব বলে দিলে তো হয়েই গেল। হ্যাঁ ধীরে ধীরে। আমরা এবারে কি শিখবো আনো, সরেয়া নয়াকার ন আনো, এটা একটা প্রত্যয়, তার মানে কোন শব্দের শেষে আনো থাকলে কি হবে আনো হবে, কোন আনো থাকলে আনো। এটা কৃত তদ্ধিত দুইটাই হবে, কৃত তদ্ধিত দুইটাই হবে, এ পাশেও কৃত আর এটা কি এ পাশে আমরা লিখবো তদ্ধিত। এটা সহজ, শোনানো শোনানো, আর একটা কি দেখানো দেখানো, ঘুমানো, আর এই পাশে আমরা লিখবো কি হাতানো বেতানো জুতানো। দেখেন শোনানো, বলেন শোনার ক্ষেত্রে মূল ধাতুটা কি ছিল শুন, আমরা লিখে ফেললাম শুন, এ হর্ষচিহ্ন শুন যোগ কি হবে উচ্চারণ করে শুনানো, শুনানো আনো হবে আনো। দেখানো মূল ধাতু কি দেখ, দয়কার দে খ, দেখ যোগ আনো। ঘুমানো কি হবে ঘুম যোগ আনো ঘুম। এখানে এটা তো সহজ, এটা কি হবে এটা কেমন হাত যোগ মূল শব্দ বের, এটা সহজ একেবারে, হাত যোগ আনো হাতানো। বেতানো কি হবে বেত যোগ আনো বেতানো। জুতানোর ক্ষেত্রে জুতনা, জুতা একজনের জুতাই তোলে তো জুত লাগবে না, জুতা লাগবে জুতা। ঠিক আছে কি লাগবো স্যার জানানো কি হবে জান যোগানো। আচ্ছা লেখেন এটা কি হবে জুতা, জুত না কিন্তু জুতা যোগ আনো জুতানো। ঠিক আছে খুবই কিন্তু ডেঞ্জারাস, হাতানো বেতানো জুতানো। ক্লিয়ার? ও সিরিয়াল ভাই আসছে। আচ্ছা এবার আমরা শিখবো, এটা উঠে ফেলেন দ্রুত, উঠে ফেলেন দ্রুত। ও পিছনে দিয়েছি এটা।
আচ্ছা খেয়াল করেন একটু, অক, কোন শব্দের শেষে অক থাকলে কি হবে? অক হবে। কোন শব্দের শেষে অক থাকলে কি অক হবে। এটা শুধু কৃত প্রত্যয়, এখানে কোনো তদ্ধিত প্রত্যয় নেই, শুধু কি কৃত প্রত্যয়। এখানে কোনো তদ্ধিত প্রত্যয় নেই, শুধুই কৃত প্রত্যয়। দেখেন পাঠক একজন লিখছে, কি উদাহরণ রে ভাই। আসলে এই উদাহরণগুলো বইয়ের উদাহরণ, আমরা প্রত্যয়ের ক্ষেত্রে বানিয়ে উদাহরণ বলা দরকার নেই। আমাদের 9-10 এর বই এবং বাংলা একাডেমির বইয়ে দেখবেন যা আছে তাই কিন্তু আমি দিয়েছি উদাহরণ। উদাহরণ কিন্তু বানিয়ে দেয়নি প্রত্যয়ের ক্ষেত্রে, কারণ প্রত্যয়ের ক্ষেত্রে সাধারণত বই থেকে হুবাহু তুলে দেয়, এখানে বানানোর সুযোগ কম। এই জন্য বললাম যে হাতানো, বেতানো, জুতানো এগুলো না আছে, বানিয়ে দেয় নাই, এগুলো বইয়ে আছে, খুলে দেখেন। না, এখন আগে ছিল নক, নক বাতিল। অক, স্বরে অক, অক থাকলে অক, যেমন কি পাঠক, লেখেন পাঠক, দর্শক, পাঠক, দর্শক, মোরক, গ্রাহক, গ্রাহক, ঘাতক, ঘাতক, এগুলো সহজ। গায়ক, গায়ক, নায়ক, নায়ক, এটা সহজ না? এগুলো কিন্তু শুধু কৃত। পাঠক মূল ধাতু কি খেয়াল করবেন, পাঠ্য, পঠিত, পাঠক, এগুলোর ক্ষেত্রে মূল ধাতু হয় পঠ। পাঠ্য, পঠিত, পাঠক, কি বললাম? পাঠ্য, পঠিত, পাঠক, মূল ধাতু কি? আমি এখানে লিখে বললাম পঠ। এই পঠ হর্ষিনে মারবো, পঠ যোগ কি হবে? অক। পুরাতন বোর্ড বইয়ে দেখবেন লেখা আছে নক, এ কাউকে এখন আর নক করা যাবে না। ওকে, রাত 12টার পর কাউকে কি করা যাবে না? নক করা যাবে না, অক করতে হবে। এখন দর্শকের ক্ষেত্রে মূল ধাতু কি? দৃশ, মনে আছে? দৃশ, এই হর্ষিন দৃশ যোগ অক। মোরক 38তম বিশেষ পরীক্ষা এসেছিল শব্দটা। মোরক মানে কি? এখানে মুরগির হাজবেন্ড না বা বয়ফ্রেন্ড না, এই মোরকটা কি? ওই যে মোরক পেঁচানো, আমরা যে একটা গিফট নিয়ে যাই কাউকে, মোরক পেঁচিয়ে দেয়, ওই মোরক কিন্তু, ঠিক আছে? তাই মোরক, মূল ধাতুটা কি? মুর, মস্কের মুর, ডয়শনর, মুর যোগ অক, মোরক। গ্রাহকের ক্ষেত্রে অল টাইম ধাতুটা হবে গ্রহ, কি হবে? এই গ্রহ, এই ব্যতিক্রম গুলাই পরীক্ষা ধরে, নিচে হর্ষিন্ন, গ্রহ যোগ অক। ঘাতক, কোনো কিছু হত্যা করা বোঝায়, ঘাতক, হত্যাকারী, মূল ধাতুটা হবে হন, এটা মুখস্থ করে ফেলবেন, হন, হন যোগ অক, ঘাতক। এখন যদি কোন স্যার ঘাত যোগ অক হবে না কেন? ওটা হবে না, না মুখস্থ, মুখস্থ বিদ্যায় হন যোগ অক, ঘাতক, গ্রহ যোগ অক, গ্রাফ, এই দুইটা ব্যতিক্রম, এবং আমাদের চাকরি পরীক্ষা এই ব্যতিক্রম দুইটাই সবসময় ধরে। সংস্কৃত শব্দগুলো কঠিন লাগে, নিয়ম মনে থাকে না। আমাদের প্রত্যয়ের ক্ষেত্রে তো বলেই দিয়েছি, সংস্কৃত প্রত্যয় লাগতেছে না আমাদের, বিদেশিও তো লাগতেছে না, সব আমরা এখন নতুন স্টাইলে শিখতেছি। আচ্ছা, গায়কের ক্ষেত্রে মূল ধাতু কি? গই, গই যোগ কি? অক। এখানে কি হর্ষিণ বসবে? বসবে না, একটা বর্ণ। নায়কের ক্ষেত্রে কি? নয় দীর্ঘিকারে নি, নি যোগ অক, সমান সমান কি? নায়ক। এতটুকু বুঝতে পারলেন সবাই? কঠিন লাগতেছে? মোটা কঠিন লাগে না। আচ্ছা, এরপরে আমরা একেবারে সহজ কিছু শিখবো, অনলি তদ্ধিত প্রত্যয় শিখবো। অনলি কি? তদ্ধিত প্রত্যয়। বয়াকারে বাজ, বাজ মানে কোন শব্দের শেষে বাজ থাকলে কি হবে? বাজ, এটা শুধু তদ্ধিত প্রত্যয়, এটা অনলি তদ্ধিত প্রত্যয়, কোনো কৃত প্রত্যয় নাই। এটা দিয়ে আপনি ইচ্ছা মতো বানাতে পারবেন, প্রশ্নকর্তাও বানিয়ে দিতে পারে। তাহলে কোন শব্দের শেষে বাজ থাকলে কি হবে? বাজ। যেমন বলেন, আপনার দু একটা শব্দ বলেন। ধান্দাবাজ, চাপাবাজ, চালবাজ, চরমবাজ, ধোকাবাজ, তেলবাজ, ফাঁকিবাজ, লুচ্চাবাজ, পোল্টিবাজ, গুটিবাজ। বাহ, অনেকগুলো বলে ফেললাম। তাই এগুলা কিভাবে লিখবেন? আচ্ছা লেখেন, যেমন আমরা একটা বললাম ধান্দাবাজ, ধয়কার ধা, নয় দয় একা, ধান্দাবাজ। আপনার পরীক্ষাটা দিবে ধান্দাবাজ, এটা সহজ একেবারে, মূল শব্দ বের করে ফেলবেন। ধান্দা যোগ বাস,
সমান সমান কি ধান্দাবাজ। ওই যে আরেকজন লিখছে ফপরবাজ, টংবাজ, ফাপরবাজ, টংবাজ, রংবাজ হবে না? রংবাজ, ধান্দাবাজ, রংবাজ, রং যোগ বাস, রংবাজ, ঠিকই তো আছে। হ্যাঁ, রং যোগ বাস, রংবাজ হয়ে গেল। সহজ কিন্তু এটা। আচ্ছা, এটা ইচ্ছা মতো বানাতে পারবেন আপনি। এরপরে লেখেন ওয়ালা, এটাও শুধু তদ্দিত, এখানে কোনো কৃত নাই। ওয়ালা দিয়ে কয়েকটা শব্দ বলেন। বাড়িওয়ালা, ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, দাড়িওয়ালা হবে তো, প্রেমওয়ালা, এটা আবার কেমন কথা? কেউ বলে নাকি রাস্তায় লাগবুনি প্রেম, লেটেস্ট প্রেম, ওল্ড প্রেম, ফেসবুক প্রেম, কেউ বলে নাকি? প্রেমওয়ালা হয় না। হতে পারে পাত্রীওয়ালা, পাত্রওয়ালা, লাগবিনি পাত্র, বিসিএস ক্যাডার পাত্র, বেকার পাত্র, খাটো পাত্র, লম্বা পাত্র, ভবিষ্যতে হতে পারে পাত্রওয়ালা, পাত্রীওয়ালা, লাগবিনি পাত্রী, সুন্দরী পাত্রী, ডিভোর্সি পাত্রী, বাচ্চা সহ পাত্র, মানে বাচ্চা সহ পাত্রী, এরকম হতে পারে ভবিষ্যতে। তাহলে এরকম ফেরিওয়ালা, গানওয়ালা, ডিমওয়ালা, আন্ডাওয়ালা, ওয়ালা দিয়া আপনি প্রচুর পরিমাণে শব্দ বানাতে পারবেন। সবই কি তদ্ধিত প্রত্যয়। ক্লিয়ার? পারবেন তো ওয়ালা দিয়া? ওকে। হ্যাঁ, কাবলিওয়ালা, ঘরওয়ালা, দেখছেন অনেকে লিখছে চাওয়ালা, নিশাত লিখছে চাওয়ালা, ঘরওয়ালা, কাবলিওয়ালা, বাচ্চা সহ পাত্র। আচ্ছা, বউওয়ালা, এবার কেমন কথা? আচ্ছা, এবার আমরা লিখবো ওয়ালা গেল। এবার বন্দি, এই বন্দি এটাও কি তদ্ধিত প্রত্যয়। বন্দি এটাও তদ্ধিত প্রত্যয়। বন্দি দিয়ে বলেন জবানবন্দি, নজরবন্দি, যুগলবন্দি, জেলবন্দি, বউবন্দি, জামাইবন্দি হবে না? নিয়মবন্দি, গৃহবন্দি। লেখেন কে লিখছে এটা? লাগবে নি নাসির স্যার পাত্র। আচ্ছা, বন্দি দিয়ে বানাইছেন জেলবন্দি, নজরবন্দি, কোমরবন্দি, যুগলবন্দি, ঘরবন্দি, বউবন্দি, জামাইবন্দি লিখছেন। যত বন্দি পাবেন মেরে দিবেন। ওকে, হ্যাঁ, গৃহবন্দি, গুড। আচ্ছা, বন্দি দিয়ে বলে গেলাম। এরপরে গিরি, এটাও তদ্ধিত প্রত্যয়, এখানে কোনো কৃত নেই। আচ্ছা, গিরি দিয়ে একটা শব্দ বলেন। তবে সাইফুল ভালো একটা কথা বলছে স্যার, হৃদয় বন্দি। ওয়াও, শুনি তো হৃদয়টা বন্দি হয়ে গেল। চমৎকার ওয়ার্ড বলেছে স্যার, হৃদয় বন্দি হবে তো, মন বন্দি, হৃদয় বন্দি। ভাই, ও হৃদয় বন্দি বান ভুলো, কিন্তু লিখছে তো, আবার সুন্দর করে লিখছে। সজীব খান লিখছে হৃদয় বন্দি। আচ্ছা, গিরি দিয়ে বলেন কয়েকটা। সাধুগিরি, আগ্নেয়গিরি, অগ্নিগিরি, হিরোগিরি, বসগিরি, নেতাগিরি, লুচ্চাগিরি লিখছেন। যত প্রকার গিরি আছে সবের ভিতরে লিখেছেন। নীলগিরি হবে তো, অগ্নিগিরি লিখেছেন। গিরি দিয়া আপনি সব, গিরি দিয়া যত বানাবেন সব। এটা কিভাবে লিখবেন? যেমন একটা উদাহরণ দেই, অগ্নিযোগ গিরি। হ্যাঁ, দুর্গম গিরি হবে তো, অগ্নিযোগ গিরি সমান সমান অগ্নিগিরি। এরপর লেখেন, গিরি দিয়ে গেল। এরপর লেখেন খানা, খানা দিয়ে বলেন, এটা তদ্ধিত প্রত্যয়। খানা দিয়ে বলেন খানা। হ্যাঁ, বৈঠকখানা, জেলখানা, ছাপাখানা, বৈঠকখানা, ছাপাখানা, জেলখানা, এতিমখানা লিখছেন। ছাপাযোগখানা সমান সমান ছাপাখানা, এতিমখানা, বৈঠকখানা লিখেছেন। পিলখানা, ডাক্তারখানা, জেলখানা লিখেছি আমরা। গুড। এরপরে খানা গেল, আমরা খানা দিয়ে লিখলাম। এবারে লেখেন আমি। কোন শব্দের শেষে আমি থাকলে কি হবে? আমি হবে। এটাও তদ্ধিত, কোনো কৃত প্রত্যয় নেই। আমি দিয়ে বলেন পাগলামি, জ্যাঠামি, ভণ্ডামি। বলো তো পাগলামি কি পারেন, এটা বিশ্লেষণ করেন। তুমি পাগল? রিয়েলি? পাগলামি, ঘরামি,
ঘর যোগ আমি লেখেন ঘরামি, নেকামি লিখছেন, ছেসরামি, এই ছেসর যোগ আমি, ছেসরামি হবে তো, আপনি বানাতে থাকবেন আর কি, ঠিক আছে। জ্যাঠামি, সোরামি কি হবে? সোরামি, সোর যোগ তুমি, সোর যোগ আমি, কিন্তু আবার সোর যোগ তুমি লেখেন না, সমান সমান কি? সোরামি। হ্যাঁ, বোকা যোগ আমি, তোমরা না কিন্তু, সমান সমান বোকামি। আচ্ছা, এবার দাঁড় দিয়ে লেখেন, দাঁড়। কোন শব্দের শেষে দাঁড় থাকলে কি হবে? দাঁড় হবে, এটা তদ্বিত। দাঁড় দিয়ে দুই একটা শব্দ বলেন। আচ্ছা, নিশাত ইয়াসমিন লিখছে চরম একটা শব্দ স্যার, দুষ্টমি। দুষ্টামি হবে না? এই দুষ্টামি কিন্তু দুষ্টু, বুঝেছেন? দুষ্টামিটা কি হবে জানেন? দুষ্টু, কিন্তু মূল শব্দ দুষ্ট না, হবে দুষ্টু। এই যে দুষ্টু যোগ আমি সমান সমান কি? দুষ্টামি। এখানে আবার দুষ্ট লেখা যাবে না কিন্তু, আমার অনেক কিন্তু মনের অজান্তে বলে ফেলে এই দুষ্ট, এই দুষ্ট বলা যাবে না, কি বলতে হবে? এই দুষ্টু। এটা আদরটা একটু বাড়িয়ে দিতে হবে, রোমান্স। তাহলে দুষ্টু, কারেক্ট বানান কোনটা? দুষ্ট। ওকে, আচ্ছা, এরপরে আমরা লিখবো কি? দাঁড় থাকলে কি হবে? দাঁড় বলেন দুই একটা শব্দ। ঝাড়ুদার, চৌকিদার, জমিদার, দোকানদার, পাহারাদার, দফাদার, আর কি আছে? সিংহদার হবে তো। অর্থাৎ কোন শব্দের শেষে দাঁড় থাকলে কি হবে? দাঁড় বসাই দিবেন। এরপরে আমরা একটা নতুন একটা শিখি, দেখেন ইক প্রত্যয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ইক, এটা শুধু তদ্বিত প্রত্যয়, ইকটা শুধু কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সূত্র। ইক, কোন শব্দের শেষে ইক থাকলে কি? ইক হয়ে যাবে। যেমন দৈনিক, দৈনিক, শারীরিক, সাহিত্যিক, সাহিত্যিক, মাধ্যমিক, মাধ্যমিক, আর একটা লিখলাম নাগরিক। এই নিয়মের আন্ডারে বইয়ে যে কটা আছে সব কটা পড়ে ফেলবেন। বইয়ে যা আছে সব কটা পড়ে ফেলবেন। সহজ প্রত্যয়, কঠিন লাগতেছে কি? ঘুম পাচ্ছে কারো? এই ঘুম পাচ্ছে কার কার? ব্যাকরণের ক্লাস, স্বাভাবিকভাবে প্রত্যয় একটু কঠিন, সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তারপর ঘুম আসতেই পারে দুপুরবেলা। যারা অনলাইনে আছেন, আমাদের ঘুম আসে না কয় জায়গায় জানেন? যখন আপনি পার্কে বসে থাকবেন তখন চোখে ঘুম আসে না, একা না, আবার ডুয়াল সিম, তখন ঘুম আসে না সহজে। কিন্তু আমরা পড়াশোনা করতে বসলে টেবিলে যত ঘুম আমাদের চোখে এসে হানা দেয়, অথচ রাত 2টা 3টা পর্যন্ত আমাদের অনাসে চলতেই থাকে, চলতেই থাকে। বাবু কি করো, ঘুমাইছো? না ঘুমাইনি। এই তো একটু পরে। তুমি খাইছো এখনো? না আমি এখনো খাইনি। এই তো খাবো। তুমি কখন ঘুমাবা? এই তো তোমার জন্য ওয়েট করতেছি। এই করতে 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 2টা 3টা বাজে যায়, তখন ঘুম আসে না। অথচ আমাদের একটা চাকরি দরকার, জবের জন্য, এটা পড়তে বসলে কি আসে? ঘুম আসে। ঘুমটাকে আমাদের কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। ক্লিয়ার? প্রেমকে কন্ট্রোল করতে হবে। প্রেমকে কন্ট্রোল করে আমাদের কি করতে হবে? জব নিতে হবে। আগে কন্ট্রোল করবেন কোনটা? প্রেম। এরপর যাবেন কোথায়? পড়াশোনা। স্টাডি করবেন দীর্ঘক্ষণ, 1 ঘন্টা পড়াশোনা করবেন, ভালো লাগবে না তখন একটু বাবু শোনা বললেন, ঠিক আছে, কিন্তু আবার অফ, একদম ফোন সাইলেন্ট একেবারে রাখবেন, অ্যান্ড্রয়েড সেট দূরে রাখবেন। যখন পড়বেন আবার 1 ঘন্টা ভালো লাগবে না, আবার একটু কথা বলেন, কিন্তু একটা না তার সাথে চলতে আছে, ওইটাই চলতে থাকবে, কিন্তু জব আর হবে না। দৈনিক, মূল শব্দ কি? দিন। দিন, দিন যোগ কি হবে? ইক, সমান সমান কি? দৈনিক। শারীরিক কি হবে? মূল শব্দ বের করেন, সহজ এগুলা। শরীর যোগ সাহিত্য কি হবে? সাহিত্য যৌগিক, সহজ কিন্তু। সাহিত্য যোগ এক। মাধ্যমিক কি হবে? না মাধ্যম না, মধ্যম। মাধ্যমিক স্তর মানে কি? মধ্যম স্তর। খেয়াল রাখবেন, মূল শব্দ কি?
মধ্যম যোগ ইক, এগুলো সহজ। নাগরিক কি হবে? না নাগর, না নাগর হবে না। নাগর আমরা কাকে বলি? অবৈধ প্রেমিক। ওটার কি কয়? ওটার আমরা নাগর বলি, বাট এখানে নাগর আসবে না, আসবে কি নগর। নাগরিকের সাথে রিলেটেড, কিন্তু নাগর না, নগর। হ্যাঁ, প্রেম করা কি বৈধ? বিয়ের পর প্রেম করা বৈধ, তাহলে এখানে নাগর না, হবে কি নগর। নগর যোগ, হ্যাঁ বিয়ের আগে যদি প্রেম করেন তাহলে নাগর। হ্যাঁ ওটা রিয়েল স্বামী। আচ্ছা এগুলো পারবেন না? যদি আসে দৈহিক কি হবে? দেহযোগ ইক। যদি আসে ভৌগোলিক কি হবে? ভূগোল যোগ ইক সমান সমান কি ভৌগোলিক। সহজ না? একেবারে সহজ। আমাদের আর বেশিক্ষণ লাগবে না, আমরা সহজ একটু কঠিন নিয়মগুলো একটু শিখি একটু। এতক্ষণ অনেকগুলো বললাম। আচ্ছা সই, সই দিয়ে আমরা শিখছি সই। আচ্ছা সই, এবার লেখেন সই। সই, কোন শব্দের শেষে সই থাকলে কি বসিয়ে দেবেন? সই। সই এটা কি? এটা তদ্ধিত প্রত্যয়। তা সই দিয়া বলেন তো। টেকসই, জুতসই, চলনসই, মানানসই, এগুলো মেয়েরা ভালোই পারে, তাই না? জুতসই, চলনসই, মানানসই, হয়ে গেল। কি লিখেছ? বিপু নিজে শাড়ি কেটে পাঞ্জাবি বানিয়ে দিবে এমন একটা সাবানা কি আমার কপালে নাই? থাকে না, কারণ তোমার শাড়ি বানানটা ভুল, পাঞ্জাবি বানানটা ভুল। শাড়ি বানান আর পাঞ্জাবি বানান যদি ঠিক হতো তাহলে কিন্তু অবশ্যই সেই সাবানা জুটে যেত। আচ্ছা এবারে পনা, পনা এখানে না, পনা এটাও তদ্ধিত প্রত্যয়, এটাও তদ্ধিত প্রত্যয়। পনা দিয়ে বলেন তো। হেয়ালিপনা, গিন্নিপনা, মেয়েলিপনা। জুত যোগ সই, জুত সই, জয়রস্কের জুত, ওটা জুতা না। জুতা যোগ সই, জুতা সই না তো, ওটা হলো জুত সই। জয়রস্কের জুতা, জুত যোগ সই, জুত সই। পনা দিয়ে কি? মানান যোগ সই, মানান সই। পনা দিয়ে হেয়ালিপনা, খেয়ালিপনা, মেয়েলিপনা, দুষ্টুপনা। লিখছেন? দুষ্টুপনা, মেয়েলিপনা, খেয়ালিপনা, ধান্দাপনা, লুচ্চাপনা। লিখছেন? পনা দিয়ে যত আছে সবই কি এর ভিতরে পড়ে যাবেন। হুম, না 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 না, কল্পযোগানো হয়। আচ্ছা আচ্ছা দাঁড় আমরা বলেছিলাম গিরি বন্দি। আচ্ছা এবারে খোর, এবার লেখেন খোর, এটাও তদ্ধিত। খোর দিয়ে বলেন, খোর দিয়ে বলেন। সুদখোর, নেশাখোর, ইয়াবাখোর, বাবাখোর, ডালখোর, জালখোর, পানখোর, চাখোর। যত খোর আছে সব কি? যত খোর পাবেন সবই কি এখানে সব তদ্ধিত। খোর, বিড়ি খোর হবে না, গাঞ্জা খোর হবে, আরো কিছু খোর আছে বলা যাবে না। ঠিক আছে। এবারে বান, কোন শব্দের শেষে বান থাকলে কি হয়? বান, এটাও তদ্ধিত। আগে কিন্তু বান থাকলে বতুপ, মান থাকলে মতুপ ছিল, এখন ওগুলা বাদ। এখন সব কি বান থাকলে বানই হবে। অনেক শিক্ষকরা দেখি এটা পড়ায়, বান থাকলে বতুপ, মান থাকলে মতুপ, ডাহা ভুয়া, এগুলো এখন আর মার্কেটে চলে না। যা আছে তাই, মান থাকলে মান হবে, বান থাকলে বানই হবে। ওই বান থাকলে বতুপ আর মান থাকলে মতুপ, ওইগুলো পড়বেন, গ্যাসাং গ্যাসাং কাটা খাবেন। ভুয়া চলবে না, ও চলবে না। বাংলা একাডেমি ফলো করতে হবে, নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই ফলো করতে হবে। বান থাকলে বান, যেমন রূপবান, রূপ যোগ বান, রূপবান, দয়াবান, জ্ঞানবান, জ্ঞানবান। বান থাকলে বান, আপনি শুধু লিখবেন রূপ যোগ বান, রূপবান, রূপ যোগ বান, রূপবান, দয়া যোগ বান, দয়াবান, জ্ঞান যোগ বান সমান সমান কি
জ্ঞানবান লিখেছেন? আবার মান থাকলে কি মানই হবে, সহজ কিন্তু। মান থাকলে মান, ময়াকারে মান, মান মান থাকলে কি হবে? মান। এটা কৃত তদ্ধিত দুইটাই আছে, খুবই গুরুত্বপূর্ণ। এটা কি কৃত, এটা কি তদ্ধিত। যেমন বর্ধমান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা বর্ধমান, বর্তমান, দৃশ্যমান। ওই পাশে আমরা লিখি বুদ্ধিমান, বুদ্ধিমান। আর একটা লিখি আমরা শ্রীমান। আচ্ছা, কোনো কিছু যদি বৃদ্ধি পাওয়া বোঝায়, মূল ধাতুটা কি হয়? বৃদ্ধ। এই ব্রি, এই ধ, এই হর্ষচিহ্ন। মান আছে শেষে, কি বসাবেন? আর ভুলে কইবেন মান থাকলে মতুব, বান থাকলে বতুব কইবেন, আর ভুল পড়বেন আর জীবনে। তোবা পড়ছেন তো? বাংলা একাডেমি ফলো করবেন, নবম দশম শ্রেণী বোর্ড বই ফলো করবেন। নতুনটা ব্যাকরণ কিন্তু চেঞ্জ, সামনে কিন্তু পরীক্ষা। পিএসসির চেয়ারম্যান কিন্তু বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা। সাবধান, বাংলা থেকে ব্যক্তিগত কর্মকর্তা পরীক্ষায় গত সপ্তাহে, তার আগের সপ্তাহে 31টা বাংলা প্রশ্ন ধরছে। তার ভিতরে আপনাদের আমি জোর করে এখানে লাইভে ক্লাস করিয়েছিলাম ভাষা আন্দোলন ভিত্তিক এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, মনে আছে? ওখান থেকে 5টা প্রশ্ন কমন আসছে। কয়টা দেখছেন কিভাবে কাজে লাগে? যেভাবে পড়াই এভাবে পড়ান, ইনশাল্লাহ বাংলায় আপনি সর্বোচ্চ নম্বর পাবেন। আপডেট থাকেন। পুরাতন গাইড বই ফেলে দেন, পুরাতন গাইড বই ফেলে দেন। বর্তমান মূল ধাতু কি? বৃত। এই ব্রি, এই খণ্ডতা, বৃত যোগ মান সমান সমান কি? বর্তমান। দৃশ্যমান মূল ধাতু কি? দৃশ্য যোগ মান সমান সমান কি? দৃশ্যমান। বুদ্ধিমান কি হবে? বুদ্ধি যোগ মান। শ্রীমান কি হবে? এটা সহজ। বুদ্ধি যোগ মান, বুদ্ধিমান। শ্রী যোগ মান সমান সমান কি? শ্রীমান। কঠিন লাগতেছে? সহজ। আচ্ছা, এবারে আমরা আর 10 মিনিট ক্লাস নেব। কয় মিনিট? আর 10 মিনিট ক্লাস নেব আপনাদের, একটু ওয়েট করেন। 10 মিনিট থাকবো আমরা, 10 মিনিট পরে ক্লাস শেষ করব। এবারে যে টপিক, এই 10 মিনিট যে মানে শিখাবো, এইগুলো সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। না, এই খণ্ডতা থাকলে কোনো হর্ষচিহ্ন দিব না আমরা, খণ্ডতা থাকলে কোনো হর্ষচিহ্ন আমরা দিব না। হ্যাঁ, শুনেন, আপনারা বই ফলো করবেন। 9 10 নতুন বোর্ড বই 2021 অথবা 22 প্রত্যয় চ্যাপ্টারটা। এরপরে আপনারা ফলো করতে পারেন বাংলা একাডেমি ব্যবহারিক ব্যাকরণ, বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ। এছাড়া প্রত্যয়ের ক্ষেত্রে অন্য কোনো বই ধরা যাবে না। হ্যাঁ, না আমার বই তো এটা সাজিয়েই দিয়েছি, আমি যেভাবে পড়ে সেভাবে তো আমার বই তো দেয়াই আছে, আমার বই তো আপনাদের কাছে আছেই। হ্যাঁ, আচ্ছা লেখেন। আচ্ছা, এবারে আমরা অন্তস্থ জ, এই সূত্রটা থেকে ইদানিং সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। অন্তস্থ জ অর্থাৎ কোন শব্দের শেষে আপনি যদি দেখেন, কোন শব্দের শেষে জফলা অথবা কোন শব্দের শেষে অন্তস্থ জ আছে, তাহলে আপনি প্রত্যয় অংশে অন্তস্থ জ বসিয়ে দিবেন। কোন শব্দের শেষে যদি জফলা দেখেন, অন্তস্থ জ দেখেন, তাহলে আপনি অন্তস্থ জ বসাই দিবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও কিন্তু এক পাশে কৃত, আর এক পাশে কি? বইয়ে যা আছে সব কটা পড়ে ফেলবেন। সে দিয়ে কিছু বলেন, ওগুলো তো সহজ। যেমন জেলে একার দিয়েও আছে দুই একটা, আমরা আসতেছি, আগে কঠিনগুলা শিখে আসি। আচ্ছা, কৃত দিয়া তদ্ধিত, কার্য, ধার্য, কার্য ধার্য, দৃশ্য, সূর্য, সূর্য। এ পাশে আমরা লিখবো সৌন্দর্য,
এই নিয়মের আন্ডারে বইয়ে যা আছে সব পড়ে ফেলবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 41তম বিসিএস প্রিলিতে এসেছিল প্রাচুর্য, 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 সৌন্দর্য, মাধুর্য বা গাম্ভীর্য, গাম্ভীর্য, পার্বত্য, পার্বত্য। আচ্ছা খেয়াল করেন এখানে না, বুঝাই দিতেছি। এখানে আমি বলেছিলাম কিন্তু প্রথমেই যে কৃত প্রত্যয় যুক্ত হবে ভার্বের সাথে, তদ্ধিত প্রত্যয় কি নাউনের সাথে। এটা আমাদের বোঝার স্বার্থে, বোঝার স্বার্থে সহজভাবে আমি বলেছিলাম তার ভিতরে 99% কি এই নিয়মের ভিতরে পড়ে যাবে, ব্যতিক্রম 1% আছে না, তার ভিতরে আমরা পেয়েছিলাম না কয়েকটা। এই আর একটা আছে সূর্য, নয়ন পেয়েছিলাম, গায়ক পেয়েছিলাম, নায়ক পেয়েছিলাম, না গায়কটা না নায়ক। তা এরকম দুই একটা থাকবে, ওটা আলাদা আমরা গোল দাগ দিয়ে মুখস্থ করে ফেলবো। আচ্ছা কার্য, মূল ধাতুটা কি ক্রি যোগ জ সমান কার্য, ধার্য কি হবে ধৃ যোগ জ। এই শেষে জ আছে, ডাইরেক্ট জ বসাই দিবেন, জ ফলা থাকলেও জ। দৃশ্য, মূল ধাতু কি দৃশ, এই জ ফলা, দৃশ যোগ জ। সূর্য ডাইরেক্ট মুখস্থ শ্রী, এই দন্তশায় রিকার, শ্রী যোগ জ সমান কি সূর্য। সময় ইন্টারনেট আমাদেরকে, সমস্যা নয়, ইন্টারনেট কাটা গেলো আমরা চালিয়ে যাব, ঠিক না? হ্যাঁ চলে আসছে, চলে আসছে। আমাদের ইন্টারনেট একটু সমস্যা করতেছিল, আবার আমরা ফ্রেশ দেখছেন 272 চলে গেছে।
আচ্ছা, জেনারেটরের তেল শেষ। স্যার আপনার চলে যাওয়া মেনে নিতে পারতেছি না। আচ্ছা, আবার চলে আসছি, আমরা আবার চলে আসছি। একটু অনলাইন, একটু নেট তো বুঝেন তো, গরিব দেশের নেট গরিবই হবে, ইউক্রেনের নেট না। আচ্ছা দেখেন, প্রাচুর্য, মূল মূল শব্দ বের করেন। প্রচুর, প্রচুর প্রচুর খেতে হবে আমাদের, তাহলে প্রচুর পড়াশোনা করতে হবে। এই যে প্রচুর যোগ কি, এই শেষে জ আছে, এই জ 41তম বিশেষ পরীক্ষা যারা পুরাতন বই ফলো করছে, পুরাতন ধরা খেয়েছে, শেষে জ আছে কি হবে? আজকে গিয়ে বাসায় বইটা মিলাই দেখেন, অথবা বিগত সালে প্রশ্নগুলো মিলাই দেখেন। প্রাচুর্য, গাম্ভীর্য, মূল শব্দ কি? আচ্ছা, আমি আজকে লাইভে ক্লাস নিতেছি না আপনাদের, আমার ক্লাসটা সারা বাংলাদেশকে, পৃথিবীব্যাপী অন্য দেশ থেকেও তো দেখতে পারতেছে না। আমি যদি এখানে কোনো তথ্য ভুল পড়াইতাম, কমেন্টে আসতো না? কথা বলেন না কেন? আমার সাথে আইডিতে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময়তে শিক্ষকরা আছেন না? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি না? সেখানে শিক্ষকরা আমার সাথে অ্যাড আছেন না? তারা দেখতেছেন না? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, অনেক ক্যাডারের লোক আছে না এখানে? শিক্ষকরা তো অভাব নাই, শিক্ষা ক্যাডার বলেন, অনেক ফ্রেন্ড সার্কেল আমার আছে। আমি যদি কোনো তথ্য আপনাদের এখানে ভুল পড়াই থাকতাম, তাহলে কি কমেন্ট আসতো না? কথা বলেন না কেন? বিশেষ কনফিডেন্সের মতো একটা জায়গায় ডায়াসে দাঁড়ায় কথা বলা এত সহজ না। স্টাডি করে তারপর কিন্তু আপনাদের আমি ক্লাস নেই। ক্লিয়ার? যদি ভুল পড়াইতাম আসতে, কিন্তু আমি যদি ভুল পড়াই, আমি তো থাকি ফার্ম গেট, আসেন বসেন, আমি তো রেফারেন্স দিয়ে পড়াই। আচ্ছা, ক্লাসটা যখন শুরু করেছি প্রথম বলেছি নবম দশম শ্রেণী বোর্ড বই 2021, নবম দশম শ্রেণী বোর্ড বই 2022, বাংলা একাডেমি ব্যবহারিক ব্যাকরণ, বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, এই অনুসরণ করেই কিন্তু আমি আজকে আপনাদের প্রত্যেক ক্লাসটা নিচ্ছি। ক্লিয়ার? ভুল ধরার সুযোগ আছে? আমি বলি নাই তো বাজার থেকে একটা বই কিনে আইনি আমি পড়াচ্ছি। গাম্ভীর্যটা কি হবে? গম্ভীর, এটা সহজ। পার্বত্য কি হবে? পর্বত, মূল শব্দ কি? পর্বত যোগ জ সমান সমান কি? পার্বত্য। ক্লিয়ার? এটা কিন্তু একেবারে সহজ। আচ্ছা, আরো কিছু দিয়ে আপনারা করেন, এটা শুধু তদ্ধিত, তদ্ধিত প্রত্যয় লেখেন। কৌমার্য, এগুলো একটু লেখাই দিচ্ছি, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কৌমার্য, প্রাচ্য, প্রাচ্য, সাহিত্য, সাহিত্য, দৈত্য, এগুলো সব পড়ে ফেলবেন। আদিত্য, আদিত্য, নাব্য, নাব্য, খুবই গুরুত্বপূর্ণ এগুলা। মানিকগঞ্জে লাইব্রেরিতে পাবেন, লাইব্রেরিতে খুঁজেন, লাইব্রেরিতে পাবেন। কৌমার্য, দেখেন প্রত্যেকটা শেষে জ আছে, জফলা আছে। কৌমার্য মূল শব্দ কি? কুমার, কুমার, বুঝেছেন? মূল শব্দ কি? কুমার। যোগ কি হবে? শেষে জ আছে, জ মারে দেন। প্রাচ্য কি হবে? প্রাচী, যোগ জ। সাহিত্য কি হবে? সহিত, যোগ জ। দৈত্যের ক্ষেত্রে কিন্তু বাংলা সিনেমার অমর নায়িকা দিতি, দৈত্যের ক্ষেত্রে মনে রাখতে হবে কি? মূল শব্দ দিতি। এই ব্যতিক্রম গুলাই পরীক্ষায় ধরে। দৈত্যের ক্ষেত্রে মূল শব্দ কি? দিতি, দ্বিতীয় যোগ অন্তঃ। আমার খুব ফেভারিট নায়িকা ছিল দিতি এক সময় বাংলাদেশ, হ্যাঁ অনেক সুন্দরী ছিল কিন্তু এই নায়িকাটা, বাংলাদেশের, মারা গেছে। এবং অভিনয় কিন্তু চরম ছিল আমাদের, তাই না? বিশেষ করে ইলিয়াস কাঞ্চনের সাথে যে অভিনয়গুলো করতো, অসাধারণ ছবিগুলো লাগতো। আচ্ছা, আদিত্যর ক্ষেত্রেও আমাদের সেই দিতি চলে আসবে। আদিতি, ও আদিত্য, তাহলে অদিতি হবে। অদিতি যোগ এই জফল আছে, জ মারে দেন। নাব্য, মূল কি? নৌ যোগ জ সমান সমান কি? নাব্য। কঠিন না সহজ? সহজ। আর অল্প একটু টাইম নেব আপনাদের। লেখা শেষ? তাড়াতাড়ি তাড়াতাড়ি। লিখতেছেন লিখতেছেন লিখতেছেন? শেষ? আর 3 মিনিট জ্বালাবো, 3 মিনিট ওয়েট। সাম্রাজ্য, সাম্রাজ্য, কাব্য, সাম্রাজ্য, কাব্য। পাশ্চাত্য, পাশ্চাত্য, সাহচর্য,
এই কটা সব লিখে দিলাম কেন, কারণ এগুলো আপনাদের লাগবে খুবই। এখন ইদানিং এইগুলা বেশি আসে, ব্যতিক্রম গুলো। সাম্রাজ্য মূল শব্দ নিয়ে আসেন। সম্রাট, জ কি হবে? জফল আছে, জ বসিয়ে দেন। কাব্য মূল কি? কবি, জ কি হবে? জ। পাশ্চাত্য কি হবে? পশ্চাৎ, যোগ জ। সাহচর্য কি হবে? সহচর যোগ জ সমান সমান কি? সাহচর্য। ক্লিয়ার? শুনেন, এই প্রত্যয় চ্যাপ্টার এখন শুধু আপনার 9, 10 বইটা অনেকের কাছে যারা ক্লাস করতেছেন বাসায় বসে তারা অলরেডি খুলে দেখে ফেলেছেন। এখন একেবারে পানির মতো সহজ। আগে আমরা প্রত্যয়ের ক্ষেত্রে ওই বিদেশি তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত এগুলো এখন আর নাই, বেল নাই বাদ মার্কেট থেকে। শুধু মনে রাখবেন প্রত্যয় হলো দুই প্রকার, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। দুইটা ভাগ করে বই থেকে খালি পড়ে ফেলবেন। ক্লিয়ার? আপনার বই থেকে শুধু পড়ে ফেলবেন, আর কোনো কাজ নেই। কিন্তু ভুলেও আমি বলে দিলাম, আমি এর আগে যারা ক্লাস আমার করেছিলেন, যারা প্রিলিমিনারি পরীক্ষা 43তম দিয়েছিলেন, আমি যা বলেছিলাম ওইভাবে মানতে হবে, বুঝছেন? কারণ আমাদের ফলো করতে হবে, কিছু করার নাই। পিএসসি সবসময় আপডেট থাকে, আমাদের নতুন বোর্ড বই ফলো করতে হবে। পুরাতনটাও করব, কিছু কিছু চ্যাপ্টার। আমরা জানি যে বাংলা ব্যাকরণে অনেক পরিবর্তন আসছে, আমূল পরিবর্তন। আমাদেরও সেই পরিবর্তনের সাথে তাল মিলাতে হবে ইনশাল্লাহ। আবার অনেকক্ষণ ধৈর্য সহকারে আপনারা বসেছিলেন। আর অনলাইন, সবচেয়ে যারা অনলাইনে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারা কিন্তু অনেক কষ্ট করে বিভিন্ন জায়গায় বসে ক্লাসটা করে নিয়েছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক কিন্তু শেয়ার করেছেন, অনেক আপনার নিজেদের আইডিতে শেয়ার করেছেন, গ্রুপে শেয়ার করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ক্লাসটি আপনারা সবাই উপভোগ করতে পারলেন লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত বিসিএস কনফিডেন্সের সৌজন্যে। ইনশাল্লাহ আমি মাঝে মাঝে প্রতি মাসে মনে হয় 1 বার 2 বার লাইভে আসি। ইনশাল্লাহ ভুল এখন পর্যন্ত ইনশাল্লাহ পড়াইনি, যতদূর আমার মনে পড়ে। ইনশাল্লাহ এর পরে আর একদিন হবে সাহিত্য। কি দিব? সাহিত্যের উপর হবে শ্রীকৃষ্ণ কীর্তন। নো টেনশন, ঠিক আছে? শ্রীকৃষ্ণ কীর্তন হবে। অনেকে আমার কাছে বলছে, স্যার আমরা শ্রীকৃষ্ণ কীর্তন ক্লাসটা আপনার পাই না। ইনশাল্লাহ শ্রীকৃষ্ণ কীর্তনটা হবে, আমরা হ্যাঁ হবে ইনশাল্লাহ। আমরা এই মাসে আরেকটা লাইভে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।